সোর্স কি রে? রিসোর্সের বাংলা কি? সম্পদ। তাহলে যদি কখনো বলে সম্পদের একটা সিনোনিমের সমার্থক, তাহলে সিনোনিম কি হবে? অ্যাসেট। কি অ্যাসেট? আমাদের অনেক অ্যাসেটের সম্পদ। এরপরটা কি ছিল? ওয়েলথ, সম্পদ। নেক্সট কি? সাকসিড মানে কি? সফল হওয়া। তো সফল হওয়ার সিনোনিম কি হবে? প্রসপার। আরটা কি ছিল? শাইন। লাইফে শাইন করে, প্রসপার করে। নেক্সট, এটা কি ছিল? লেটেন্ট। লেটেন্ট মানে কি? সুপ্ত। সুপ্ত মানে কি বলতো? লুকায়িত, ভিতরে আছে, ভিতরে আছে। এটা সিনোনিম কি বলছে? ইনঅ্যাক্টিভ। তারপরটা কি? হিডেন। নেক্সট, ফেক অর্থ কি? মিথ্যা। বোগাস, এটা কি লিখছি? এরপরটা কি লিখছি? রিয়েল না, আনরিয়েল। কি? আনরিয়েল। নেক্সট, কন্টামিনেট থেকে কি আসে? কন্টামিনেশন। কন্টামিনেটের বাংলা কি করা? দূষিত করা। এটা সিনোনিম কি হবে? পলিউট। এটা কি লিখছি? অ্যাডাল্টারেট। ফুড অ্যাডাল্টারেশন বাংলা কি? খাদ্যে ভেজাল। খাদ্যে কি? ভেজাল। অ্যাডাল্টারেট থেকে কি আসে? অ্যাডাল্টারেশন। হল্ট অর্থ কি? থামা। তাহলে কি থামা লিখছে? পজ। কি করা? এরপরে কি লিখছে? স্টপ। ক্রিমিনাল, যারা ক্রাইম করে তাদের কি বলে? ক্রিমিনালের সিনোনিম কি? অপরাধী। এটার অফেন্স থেকে কি আসে? অফেন্ডার। আর এটা কি লিখছি? কালপ্রিট, রিয়েল কালপ্রিট যারা। বাস্ট অর্থ কি? অনেক বড়। এটা ইংলিশে হলো বাস্ট। এটা সিনোনিম কি হবে? লার্জ, জাইজান্টিক। এটা নাকি? ম্যাসিভ, অনেক বড়, বিশাল। টিনি অর্থ কি? একদম ছোট, ক্ষুদ্র। এটা সিনোনিম কি হবে? ইনসিগনিফিকেন্ট, নগণ্য, স্মল, পলট্রি। ডেস্টিনি অর্থ কি? ভাগ্য। সিনোনিম কি হবে? লাক, ফরচুন, লট। ওকে, বন্ধ করে দাও, বন্ধ। বলো। লট অর্থ অনেক কিছু হইতে পারে। একটা ওয়ার্ডের অনেকগুলো মিনিং আছে। যেমন রান। রান অর্থ কি? রান অর্থ কি? দৌড়ানো। ধর আমি যদি বলি আমার ভাই একটা বিজনেস রান করছে, তার মানে কি? রান মানে কি? চালানো। বুঝলো? এমনি লট, হোয়াট ইজ লটেড, এটা প্রবাদ বাক্য। হোয়াট ইজ কি? লটেড ক্যান নট বি কি? ব্লটেড। এটা বাংলা কি রে? বাংলা হচ্ছে ভাগ্যের লিখন না যায় খণ্ডন। কপালে যা আছে তা কখনো কি করবে না। কপাল মানে কি? লট। মনে থাকবে? সেজন্য এখানে হচ্ছে ভাগ্য, লট। আবার লট অর্থ কি? ওই যে বেঁধে বেঁধে যেগুলো বিক্রি করে ওগুলো লট বলে। ঠিক আছে? সোজা দেরি করে আসছো, তোমরা গ্রুপ থেকে লিখে দিবা। কেমন? গ্রুপে কেউ একজন পোস্ট করে দিবা এই ওয়ার্ডগুলো। অল্প 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 না, কালকে তোমাদের একটা বকুলে, সোমবার একটা বকুলে টেস্ট হবে। কেমন? যত বেশি বকুলি পারবা তত স্মার্ট হয়ে যাবে। তাহলে এরা লিখে ফেলবা। যারা দেরি করে আসছো গ্রুপ থেকে লিখে ফেলবা। এখন লিখো আমার সাথে, প্রিপোজিশনস গুলো লিখে নাও। লেখো প্রিপোজিশন। এটা কি? এটা কি লিখছি বলো? হ্যাঁ, কোয়ালিফাইড। কোয়ালিফাইড এর পর প্রিপোজিশন কি হয় জানো? কোয়ালিফাইড ফর। কোয়ালিফাইড কি? ফর। এই কোয়ালিফাইড এর জন্য অনেকগুলো সিনোনিম হইতে পারে। কি কি? ফিট, এফ আই টি, ফিট। আরেকটা আছে এলিজিবল, এলিজিবল। আরেকটা আছে কম্পিটেন্ট। এই সবগুলোর পরে প্রিপোজিশন হবে কি? ফর। বাংলা হচ্ছে কি? বাংলা হচ্ছে কি? যোগ্য। ঠিক আছে? কোয়ালিফাইড, ফিট, এলিজিবল, কম্পিটেন্ট। লিখো, আমি বুঝিয়ে দিব। এরপর ডিপ্রাইভ, ডিপ্রাইভ, বিরিভড। দুইটার পরে প্রিপোজিশন হবে সবসময় অফ। বাংলা হচ্ছে বঞ্চিত, বঞ্চিত হওয়া। ওকে। লায়েবল, রেসপন্সিবল। এই দুটোর পরে প্রিপোজিশন হবে সবসময় ফর। বাংলা হচ্ছে দায়ী। অ্যাডহিয়ার, স্টিক, ক্লিং। এগুলোর পর প্রিপোজিশন হবে টু। বাংলা হচ্ছে লেগে থাকা। সাপ্লাই, প্রোভাইড, উইথ। বাংলা হচ্ছে সরবরাহ করা।
দেখছ না বুঝে জিজ্ঞেস করবা তুই কোন স্কুল যে তুমি বাসা কোথায় তোমাদের তুমি ইয়াতে ছিলা ওই ক্লাসটাতে ছিলা ওই যে জামাল খান ক্লাসটা ছিলা তুমি ছিলা অনলাইন করছো না ভালো আছেন এটা তো আসে না এর ছেলেগুলো তো দুষ্টু এই ক্লাস মিস করলে বুঝবে কিছু যে অপূর্ব আবু সিনিয়র এরা ক্লাস মিস করতেছে কে আবার সবিক তোমার বাবা তো খুব চিন্তিত তোমাকে নিয়ে তুমি নাকি পড়ো না বাসায় গেম খেলো হ্যাঁ তো গেম খেলো নাকি বেশি বেশি হ্যাঁ তবে বাবা কি বলছে জানো তুমি নাকি বই ধরো দেখো না মাঝে মাঝে তোমার বাবা দিন আসলে যে আমার সাথে দেখা করছে জানো তুমি দেখো তাহলে একবার ঠিক আছে সবাই মুখস্থ হয়ে যেত কেমন এই লিখে একটা আচ্ছা দেখো তাহলে এবার এই দেখো কোয়ালিফাইড ফিট এলিজিবল কম্পিটেন্ট এগুলো পর প্রিপারেশন কি হবে সবসময় ফর বাংলা হচ্ছে কি শুধু একটা কি যোগ্য নেক্সট ডিপ্রাইভ অফ বিরিপ্ট অফ বাংলা হচ্ছে কি হওয়া বঞ্চিত হওয়া বঞ্চিত হওয়া মানে হচ্ছে আমি লিখে দিব এক্সাম্পল দেখাবো লায়েবল ফর রেসপন্সিবল ফর বাংলা হচ্ছে কি দায়ী এরিয়া টু স্টিক টু ক্লিং টু বাংলা হচ্ছে কি লেগে থাকা সাপ্লাই উইথ প্রোভাইড উইথ বাংলা হচ্ছে কি করা সরবরাহ করা এখন পরীক্ষা এগুলো কিভাবে আসবে তোমাদের আমরা শিখাচ্ছি কেন এগুলো কেন লিখে দিচ্ছি তোমাদের যাতে পরীক্ষা পারো পরীক্ষা কিভাবে আসবে দেখা করি আসবে পরীক্ষা দেখো খাতা খাতা লিখে গেল না বলতে জিজ্ঞেস করবা
দ্রুত লিখো। তাহলে না বোঝা জিজ্ঞেস করো কেমন, দ্রুত লিখবা, লুসুলুসু লিখবা না। এই দিক, তোমার নাম কি যে? দিগ্বিজয়। দিগ্বিজয়, বুঝছো তুমি আমার লেখা? সব লিখছ? আগেগুলো সব লিখছ? ঠিক আছে। তোর নাম কি যে? তাহিয়া না নাদিয়া? তাহিয়া। ও একটা নাম কি নাদিয়া না? ও আসে না কেন? ও তোমার সাথে পড়ে নাকি? আচ্ছা, ওকে। ঘুম থেকে উঠে আসছো না? দেখছি এটা কি কম করে রে। দেখছো সবাই? দেখো তাহলে এবার আমার সাথে ম্যাচ করো কেমন। trees, providers, food, shelter, timber. ফুড মানে খাবার, শেল্টার মানে আশ্রয়, টিম্বার মানে হচ্ছে কাঠ। আচ্ছা, তাহলে বলো তো আছে কি হবে এখানে? হ্যাঁ, একটু আগে লিখাইছি না আমি? কি লিখাইছি? প্রোভাইড এবং সাপ্লাই থাকলে প্রিপোজিশন কি হয়? তাহলে এখানে আনসার কি হবে? উইথ। কিসের জন্য উইথ দিছি এখানে আমরা? প্রোভাইড। বুঝতাম? তাহলে এটা বাংলা কি? গাছ আমাদেরকে কি দিয়ে উপকার করে, কি দিয়ে সরবরাহ করে, কি সরবরাহ করে আমাদেরকে? ফুড, শেল্টার, টিম্বার। অত বুঝতে হবে, নাহলে পারবে না। নেক্সট, ওয়ান শুড নট, একজনের উচিত নয়। এটা কি লিখছি? ডিভিয়েট। ডিভিয়েট মানে কি? ডিভিয়েট শব্দের অর্থ হচ্ছে চ্যুত হওয়া। চ্যুত হওয়া বুঝো? চ্যুত হওয়া মানে কি রে? আচ্ছা, একটা বাংলা, সরে যাওয়া। কি যাওয়া? সরে যাওয়া। কোত্থেকে সরে যাওয়া উচিত নয়? কোত্থেকে? নিজের পথ থেকে। সে যে পথে আছে সেখান থেকে সরে যাওয়া উচিত নয়। যদি কোনো সেন্টেন্সে ডিভিয়েট দেখো, এটা পুরো প্রিপারেশন হবে ফ্রম। কি হবে? ফ্রম। ডিভিয়েট ফ্রম বাংলা কি? চ্যুত হওয়া। কি হওয়া? বিচ্যুত হওয়া। বাংলা হচ্ছে বিচ্যুত হওয়া, সরে যাওয়া। তাহলে আনসার কি হবে? ডিভিয়েট ফ্রম। অত বুঝতে হবে। ওয়ান শুড নট ডিভিয়েট ফ্রম। এটা এখানে লিখে নিবি। এটা একটা দিছি, লিখে দিতে সবগুলো পারবা। লিখে কি দরকার ছিল এগুলো? ইউ শুড স্টিক। কি হবে? স্টিক কি হবে? টু। স্টিক টু তো কি? স্টিক টু তো লিখেছি একটু আগে। কি থাকা? না, লেগে থাকা। কিসের সাথে লেগে থাকতে হবে? স্টাইলের সাথে। স্টিক টু। তাহলে পরীক্ষা তোমার কি লিখতে হবে? টু। নেক্সট, রাহুল ইজ রেসপন্সিবল ফর, দায়ী। কিসের জন্য দায়ী? কিসের জন্য দায়ী? দিস মার্ডার। দিস মার্ডার মানে আস্তে আস্তে বসো। হ্যাঁ, দিস মার্ডার মানে হচ্ছে কি? এই যে মার্ডার যেটা হয়েছে এটার জন্য দায়ী কে? রাহুল। নেক্সট, হোয়াট ইজ দ্য টাইম? এখন কয়টা বাজে? এখন কয়টা বাজে? বাই ইউর ওয়াচ। বাই ইউর ওয়াচ। তোমার ঘড়ি অনুযায়ী কয়টা বাজে? বাই ইউর ওয়াচ। বুঝতে হবে, পরীক্ষা আসলে যেতে পারো, ভুল করবে না। একটা লিখলে 1 মার্ক দিবে, বুঝো না? একটা অন লিখলে কত মার্কস? 1 মার্ক। এত সহজ না। ইচ্ছে করে কোটি কোটি করে দিবে, না পড়লে পারবে না। হি কেম দিয়া, সে সেখানে এসেছিল। যেমন আমরা যদি বাসে যাই তাহলে কি বলি? বাই বাস। কি বাস? ট্রেনে গেলে বাই ট্রেন। জার্নি বাই ট্রেন, জার্নি বাই বাস বলো নয়?
কিন্তু যদি হাঁটি হাঁটি স্কুলে যায় তাহলে অন ফুট। কি ফুট? এটা মুখস্থ রাখতে হবে। কি ফুট? হাঁটি হেঁটে আসছে, অন ফুট, খালি পেয়ে আসছে। বুঝছো? এই দিক বিদিক বুঝছো? কি কি বুঝছো? যে খালি পেয়ে আসলে কি হবে? অন ফুট। আর কি বুঝছো? কি বুঝছো বলো তো? অন ফুট। আর ট্রেনে গেলে, বাসে গেলে, প্লেনে গেলে বাই। নেক্সট, রাজীব ওয়াজ অ্যাকিউজড স্টিলিং দ্য মানি। স্টিলিং মানে কি রে? স্টিল অর্থ কি? স্টিল কেউ পারে না? স্টিল অর্থ কি? চুরি করা, কি করা? স্টিল অর্থ কি? অত না বুঝতে পারবা? ছোট ছোট। রাজীবকে দোষারোপ করা হয়েছে। কিসের জন্য দোষারোপ করা হয়েছে? চুরির অভিযোগে। কি অভিযোগ? অ্যাকিউজ থাকলে অফ হবে। কি হবে? অ্যাকিউজ অফ, অভিযুক্ত। অ্যাকিউজ অফ কি? ওকে অভিযুক্ত করা হয়েছে। কিসের জন্য অভিযুক্ত করা হয়েছে? কিসের জন্য? চুরির জন্য। নেক্সট, ওয়ান শুড নট রান মানি অলওয়েজ। এটা বাংলা কি? একজনের উচিত নয় টাকার পেছনে ছোটা। কিসের পেছনে ছোটা? রানের আফটার। রান কি হবে? কোনো কিছুর পেছনে দৌড়ালে তখন কি হবে? রান আফটার। মানির পেছনে সবসময় ছোটা উচিত নয়। সেদিকে ওয়ান শুড নট রান আফটার মানি অলওয়েজ। বুঝতে পারছি? বুঝতে পারছি কিনা? নেক্সট, হি ওয়াজ ডিপ্রাইভড। একটু আগে লিখেছি না? ডিপ্রাইভার প্রিভিশন কি হয়? অফ। বাংলা কি? বঞ্চিত। তাহলে এটা পুরোটা মিনিং কি হবে? এটা বাংলা কি হইল? সে যে মৌলিক চাহিদা, কি চাহিদা? মৌলিক যে প্রয়োজন, সেখান থেকে কি ছিল? বঞ্চিত ছিল। যে আমাদের মৌলিক চাহিদা কি কয়টা আছে? মৌলিক চাহিদা কয়টা? 5টা। কি কি? বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। আরেকটা বাড়ছে এখন কি? এন্টারটেইনমেন্ট, বিনোদন। কি? তাহলে বোঝা যাচ্ছে সে ওগুলোতে বঞ্চিত ছিল। তাহলে কি হবে? ডিপ্রাইভড অফ। ডিপ্রাইভড অফ। নেক্সট, আই হ্যাভ বিন সাফারিং ফিভার ফর এ উইক। এক সপ্তাহ ধরে আমি জ্বরে ভুগতেছি। জ্বরে ভোগা, কোনো রোগে ভোগা, কষ্ট পেলে কি হয় বলো তো? আনসার সাফারিং ফ্রম। কি হবে? সাফারিং কি হবে? ফ্রম। সাফার ফ্রম, ভোগ করা। কিসের কারণে আমি ভোগ করছি? কিসের কারণে? জ্বরের কারণে। আমি বুঝতে পারছি পরীক্ষা কিভাবে আসবে এখন। তোমাদেরকে এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সেকেন্ড আসবে। তোমার কি লিখতে হবে? শুধু কি ওই প্রিপারেশনগুলো লিখতে হবে। কিন্তু এগুলো মুখস্থ থাকতে হবে। এগুলো একদিন মুখস্থ করতে পারবে না। প্রতিদিন যদি অল্প অল্প শিখে ফেলে এখন থেকে, তাহলে পরীক্ষার আগে পারবে। মনে থাকবে? এই তাই বুঝছো? তোমার নাম কি? লিখছো সব? তুমি লিখছ? রূপাইদা? ঠিক আছে। তুমি বুঝছো? তোমার নাম কি? হুমাইরা। হুমাইরা বুঝতে পারছো? আকিব? ওয়াহিদ দেখছ? ভালো ছেলে। একটা লিখলে 1 মার্ক দিবে। মামা তুমি দেরি করছো কেন? আর তুমি আসো না যে কয়েকদিন? ও আমি বুঝতে পারছি। তাই না? আমি তো কক্সবাজার গেছিলাম কালকে, ওখান থেকে আসছি রাত্রে। ঠিক আছে। আচ্ছা তুমি গ্রুপ থেকে লিখে দিবা। গ্রুপ আছো তুমি? এই যারা গ্রুপে আসো, গ্রুপে নাই? বুক করা, বোগা। বোগা বুঝো? বোগা মানে কি? সাফার করা আর কি। ভোগান্তি বলে না? ভোগান্তি, ভোগ করা। এটা কি পজিটিভ না নেগেটিভ? এই ভোগটা কি পজিটিভ না নেগেটিভ? এটা নেগেটিভ, দুঃখ ভোগ করছে। ওকে, তাহলে তাহলে এগুলো ছিল মুখস্থ পাঠ। কি পাঠ? মুখস্থ পাঠ। এগুলো প্রতিদিন অল্প অল্প পড়া। এরপর এখন হচ্ছে আমরা বেসিক পড়বো। কেমন? আচ্ছা, যেহেতু তোমরা এখানে অনেকেই নতুন এসছো, রাইট? আমাকে তোমরা এনশিওর করবা। দেখো, যদি আমি চিটিং করি তোমাদেরকে, চিটিং বুঝো? মানে বুং সাং ফরাই দিই, তাহলে কিন্তু শেষ করে দিতে পারবো, কিন্তু পরীক্ষায় কিছু পারবো না, আর ইন্টারভিউ উঠলেও কিছু পারবো না। আমাকে আগে এনশিওর করতে হবে বেসিক কিছু জিনিস তুমি পারো কিনা। যে ফর এক্সাম্পল, এই যে কনজুগেশন অফ ভার্বস, তুমি যদি এগুলো না পারো, তাহলে তুমি যদি রাইট ফর্মস পারো, আমি তোমাকে করাইও, তুমি আমাকে ধরতে পারবে না, মাথার বুদ্ধি সব চলে যাবে। তাহলে কনজুগেশন অফ ভার্বস তোমাকে শিখাবে, এটা তোমাকে শিখতে হবে। তোমাকে একটা ফ্লেভার দিচ্ছি, দেখি কে পারে। B1 B2 B3 লিখো, খাতা লিখো। B1 B2 B3। আমি 10টা দিব, 10টা যদি কেউ 8টা পারে একটু পুরস্কার দিব। রেডি? কে কে পারে? হাইট, ফাইট, সিক,
tear, choose, flow, think, meet, buy, নো। যদি ওয়াহিদ পারে ওয়াহিদকে দিব, ওয়াহিদকে একটা পুরস্কার দিই না মনে হয় আজকে দিবে, 2 সপ্তাহ বাকি না, আচ্ছা আজকে দিয়ে দেবে। সাইমা ওদিন খুঁজে নিয়ে ফেলছে। আচ্ছা ঠিক আছে, ওকে দেখো পারো কিনা, আমাকে দেখাও, যদি 8টা একটা পুরস্কার দিব। আপনার মেয়ের নাম কি? কায়না না? ও ইংলিশ আগে পড়ছিল কোথাও? উত্তম স্যার পড়ছিল। ওকে, ওই বাসায় কিনে না পারে, ঠিক আছে। আকিব তো দেরি করে ফেলছে বাবারে। আচ্ছা, তবে পড়ালেখা ভালো করে করতে হবে, বুঝছো? কাইনা তুমি পারবা? শুনো, যদি আমরা না পারি তাহলে বলতে হবে আমি পারি না, লজ্জা কিচ্ছু নাই। কারণ কি, তুমি আমার কাছে কেন আসছো? এই তাবি তুমি কেন আসছো এখানে? তো শিখার জন্য বলতে হবে আমি পারি না, আমি শিখবো। লজ্জা কি আছে? লজ্জা পেলে হবে? দেখছো ওর উপায় পারা নেই, আমি জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করতে হবে তুমি তোমার নাম কি যে, তুমি পারবা এগুলো? পারবে না, আচ্ছা নো প্রবলেম। আচ্ছা আমি আনসার দিচ্ছি, কেউ পারবে না? ওয়াহিদ, ওয়াহিদ কয়টা পারবি? বলছি তো কয়েকটা। এই দেখি দিগ্বি, দিক দাও দিগ্বিজয়। আমি দিগ্বি বলছি, তোর নামের সুন্দর খেয়ে দিছে। হ্যাঁ দিগ্বিজয় বাবা দিচ্ছে। দিগ্বিজয় চেষ্টা করেছে, দিগ্বিজয়টা হচ্ছে এরকম, অপারেশন ইজ সাকসেসফুল বাট কি, প্যাশন ইজ ডাইড, মানে রোগী মারা গেছে, অপারেশন শেষ করেছে সে, নো প্রবলেম, বাট তুমি ট্রাই করেছো, 2-1টা হয়েছে। আচ্ছা নো প্রবলেম, আমি আনসার দিচ্ছি, দেখো মামা কয়টা হয়েছে তোমার? ভেরি গুড, 2টা পারছে, এটা হয়নি, এটা পারছে, এগুলো হয়নি, আরো পড়তে হবে রে। অপূর্ব দেখি 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 দেখি, হ্যাঁ দেখো লজ্জার কিছু নাই, আমার কথা শুনে এবার। আমরা ছোটবেলায় পড়েছি গো কি, ওয়েন, তারপর কি। তো এখন তোমরা ছোট আছো, 3-4 আছে না, এগুলো আসবে, সো সি এগুলো আসবে নাকি? এখন আসবে কঠিন কঠিন। হ্যাঁ তুমি যদি রাইট ফোর্স পাপ করতে চাও, তুমি যদি এগুলো না পাই, গ্যারান্টি তুমি একটা রাইট ফোর্স পাপ পারবে না, সব ভুলে যাবে, সবগুলো ভুল করবে। সেজন্য লজ্জার কিচ্ছু নাই, আমি তোদের একটা লিস্ট, একটা শিট দিয়ে দিব, জাস্ট দেখে দেখে নোট করে ফেলবা। যেমন এগুলো, এটার নাম কি প্রথমটা লিখছি আমি? হাই। হাইটের বাংলা কি জানো? লুকিয়ে রাখা। কি রাখা? লুকিয়ে রাখা, বুঝো? হাইট করে রাখা। তোমাদের যখন আমাদের বাসায় আচ্ছা গেস্ট আসবে, কি করবা বলো তো? যত ময়লা আছে সব লুকিয়ে রাখবে বেডশিট দিয়ে, মানে ময়লা কাপড় চোপড় সব একসাথে করে বেডশিট একটু ভরে দিয়ে, তার মানে কি হাইট করে বস, সব লুকিয়ে বস। পরিষ্কার করি না তো, কি করি যে লুকাই। তাহলে হাইটের ফার্স্ট ফর্ম কি হবে? হিট। কি হবে? হিটটা কি লিখা? লিখা HID, এটা ফার্স্ট পারসন কি হবে? হিডেন। যেমন ছোটবেলায় তোমরা পড়ছো হিডেন ট্রেজার। কি ট্রেজার? কি ট্রেজার? হিডেন ট্রেজার মানে কি বলো? এরাম, এটা জানা না? হিডেন ট্রেজার তোমরা পড়ো না কখনো? গুপ্তধন। কি দান? কি দান? কখনো পড়ো না গুপ্তধন? একটা বৃদ্ধ লোক মারা যাচ্ছিল, ও ছেলেগুলোকে ডেকে বলছে আমার গুপ্তধন লুকিয়ে রাখছে আমি। কোথায়? ওই ওই জমিতে। তো ছেলেগুলো মনে করছে কি সত্যি সত্যি কি রাখছে? ওরা কি করছিল? তারপর সব জমি কি করে ফেলছে? খনন করে ফেলছে, কিছুই নাই। তো পরে এখানে যখন দাম লাগাইছে, তখন বুঝতে পারছে অ্যাকচুয়ালি গুপ্তধন কি ছিল। ট্রেজার তো সম্পদ, ট্রেজার তো কি? হিডেন তো কি? তাহলে লুকায়িত। এই হিডেন করতে আসছে হাইট থেকে, করতে আসছে হাইট, হিট, হিডেন। নেক্সট ফাইট। ফাইট তো কি করা?
যুদ্ধ করে ফাইটার কি কিনা FOUGST ফট FOUGST ফট এটাও কি হবে সেম FOUG ফাইট ফট ফাইট ফট যদি টিচ বলে টিচ টিচে কি হবে টট টিচ কি হবে TAUGST TAU টিচ টট ফাইট ফট সিক করতে কি খোঁজা সি করতে কি খোঁজ করা সিকে ফার্স্ট শর্ট কি হবে SUGST SOUGST সাট সিক সাট খোঁজ করা সি করতে কি রে হাইড অর্থ লিখে রাখো তাহলে মনে থাকবে বেশি লুকানো ফাইট অর্থ যুদ্ধ করা আর সি করতে কি খোঁজ করা কি করা খোঁজ করা এরপর টিয়ার অর্থ কি বলতো এমনি টিয়ার তো চোখের পাড়া টিয়ার তো কি চিয়ার চোখের জল কিন্তু এখানে টিয়া মানে ছিঁড়ে ফেলা কি ফেলা ছিঁড়ে ফেলা বলে না ও টাকাটা ছিঁড়ে ফেলছে ছিঁড়ে ফেলা কাপড়টা ছিঁড়ে ফেলা টিয়ার ফার্স্ট হচ্ছে ঠোঁট TORE ঠোঁট আর ফার্স্ট টার্ন TO কি আরে ছেঁড়া টাকা ইংলিশ কি হবে টন টাকা ছেঁড়া টাকা যদি টিয়ার পারো অয়ারও পারবা এই দেখি এর দিক বিজয় তুমি বলো অয়ার বলো তাহলে টিয়ার পারলে অয়ারও সেম কি হবে সেম আগে টি যা কি বসাবা W তাহলে কি হবে টিয়ার অয়ার ওর কি হবে ওর যদি টিয়ার পারো অয়ার পারো বিয়ারও পারবা বিয়ার কি হবে তাহলে বিয়ার বোর বর্ন কি হবে সে নাম হবে আই ওয়াজ বর্ন করতে আসছে টিয়ার বিয়ার ওয়ার মনে থাকবে নেক্সট এরপর কি চুজ তো পছন্দ করা চুজের ফার্স্ট ফর্ম কি হবে চোজ একটাও হবে কয়টাও হবে একটাও চোজ ফার্স্ট পার্টিসিপল কি হবে চোজেন কি হবে চোজেন নেক্সট ফ্লো এটা কি ফ্লাই লিখছি না ফ্লো লিখছি ফ্লাই হতে কি ওরা ফ্লো হতে কি প্রবাহিত ফ্লোতে কি হবে ফ্লোতে প্রবাহিত তো ফ্লোর ফার্স্ট ফর্ম কি হবে ফ্লোট কি হবে ফ্লোট ফার্স্ট পার্টিসিপল কি হবে ফ্লোট এটা ফ্লাই না এটা ফ্লো বুঝতে হবে থিঙ্ক করতে কি চিন্তা করা থট THOUGST থট THOUGST থট থিঙ্ক থট মনে থাকবে নেক্সট মিটের ফার্স্ট ফর্ম কি হবে ম্যাট MET ফার্স্ট পার্সন কি হবে MET ম্যাট মিটে তো সাক্ষাৎ হওয়া চুজ হতে পছন্দ করা ফ্লো হতে প্রবাহিত হওয়া থিঙ্ক হতে চিন্তা করা মিট হতে কি সাক্ষাৎ মিট হতে কি করা কারোর সাথে সাক্ষাৎ দেখা করা বাই হতে ক্রয় করা বাইয়ের ফার্স্ট ফর্ম কি হবে বাট BOUGST বাট বাই বাট নো দিয়ে বলো নো নিউ নো কি আর লাস্টটা কি হবে নোন কি হবে নো নিউ নো জানা ভালোই জানতে হবে রে তখন না তুমি পারবা নাহলে দেখবে স্যার পড়াবে তো সব শেষ তুমি কিছুই পারবে না পরীক্ষায় তাহলে আজকে যেটা করতে হবে আমি শিটটা আবার পাঠাবো তোমাদেরকে গ্রুপে দিব অনলাইনে দিব দেখে শুধু নোট করবা খাতায় দেখে নোট করা মুখস্থ করবে একবার পড়ে নিবা এবার হাইট হিট অ্যান্ড ফাইট ফট সিক্স শট টিয়ার টু টন chosen float think thought meet ম্যাথ বাই বাট নো নিউ নো এবার মুখস্থ আমি যখন তোমাদের মতো ছিলাম স্যার আমাকে এগুলো অনেকদিন মুখস্থ করেছে আমি ছোটবেলায় ড্রিঙ্ক ড্রাং সিং স্যাং সাং থিঙ্ক থট বাই বাট এবার মুখস্থ মনে থাকবে পড়তে হবে না এগুলো তো এগুলো না পড়লে আমি যে তোমাদেরকে ফাঁকিবাজি করি আমি সব পড়ে ফেলবো তুমি লজ্জায় বলতে পারবে না কিছু বুঝতেছে না কিন্তু করে চলে যাবে কিছুই পারবে না তাহলে এখন এটা তোমাকে টিচার শিখাতে পারবে না তো বাসায় লিখতে হবে এটা তোমাকে মুখস্থ করতে হবে মনে থাকবে ঠিক আছে নো প্রবলেম না পারলে লজ্জা কিছু নাই অনেকেই পারে না এটা কোনো কিছু নাই লজ্জা কিছু নাই কিন্তু এটাতে সমাধান করতে হবে এখন এটা না জানলে কি সমস্যা হবে দেখো যেমন এটা একটু খাতা লিখে রাখো ওহো যদি ভালো করে এগুলো না পড়ো পদে পদে গিয়ে ভুল করবা কিছু আছে আনচেঞ্জড ভাব কিছু কি ভাব আছে এটা খাতা লিখে রাখো তো একটু কি ভাব রে আনচেঞ্জড ভাব মানে কি যেগুলো কখনো কি হবে না এরকম ভাব কি কি আছে বলো তো যেগুলো সবগুলো সেম বলো দেখি ওয়াহিদ বলো কয়টা বলতে হলো এরকম ভাব কয়টা আছে যেগুলো কখনো চেঞ্জ হবে না কাট কি কার্ডের ফার্স্ট ফর্ম কি হবে কাট 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 তারপরে হ্যাঁ বুঝি না উইট রিড রিড ওকে আর
আর কিছু, হ্যাঁ, পুট। আর কে বলবে এরকম? একটা আছে বেইট, কি দ্বারা? আমরা বেইট ধরো, বেইট বুঝো? বেইট হতে কি? বাজি দ্বারা, বাজি বাজি। হিট, এই ছাইটি হিট, হিট করা কাউকে। হিট মানে কি? আঘাত করা। হিট হতে কি করা? মাথায় হিট করে, এরকম ধরে হিট কর। হিট মানে আঘাত করা। আর নাই এরকম কাট, পুট, বেইট, হিট, আর কি? আচ্ছা, আমি যেগুলো পরীক্ষা আসবে এগুলো বলে দিচ্ছি। টেলিকাস্ট, কি কাস্ট? টেলিকাস্ট কখনো চেঞ্জ হবে না, টেলিকাস্টেড হবে না। কি হবে না? টেলিকাস্ট, টেলিকাস্ট, টেলিকাস্ট। স্প্রেড, স্প্রেড তো ছড়িয়ে দেয়া। স্প্রেড তো কি? ছড়িয়ে দেয়া। এটা কখনো চেঞ্জ হবে না। টেলিকাস্ট হতে কি? সম্প্রচার করা। কি করা? সম্প্রচার করা। এগুলো কখনো চেঞ্জ হবে না, বুঝছো? আর একটা আছে কাস্ট, COST, কাস্ট। এটা কখনো চেঞ্জ হবে না। বুঝছো? তাহলে এখন এই জিনিসটা যদি তুমি জানো তো তোমার কি লাভ হবে আমি তোমার দেখাবো একটু পর। তাহলে এগুলো কি বলেছি, আরো অনেকগুলো আছে, তোমরা ওইখানে শিটে লিখে ফেলবে, আমি লিখে দিই সবগুলো। এখন এটা পরীক্ষা কিভাবে আসবে তোমার দেখাচ্ছ, আমি দেখো। GTB telecast the match. Rahul put the book here is started. দেখি আমি বলি, রূপাইদা তুমি বলো, তুমি প্রথমে টেক কোয়েশ্চেন করো, প্রথমটা টেক কোয়েশ্চেন করো। না ওরা কেন এটা ভাঙি ফেলছে, এটা ওয়াহি, এটার নাম কি? অপূর্বিয়া। এই সুবল দা একটু চেঞ্জ করে দেন। এ বলো, রূপাইদা পারবা? সরি, শিওর? ভালো করে দেখো কিন্তু। তুমি বলো তো, টেক কোয়েশ্চেন পারো? বলো, সেকেন্ডটা বলো। তুমি বলো সেকেন্ডটা। টেকশন পাও না? তুমি করছো? হ্যাঁ, সরি। ও আচ্ছা আচ্ছা, তুমি বর্ষা? হ্যাঁ, হয়নি। আমি বলছি দেখো, আমি আনসার দিচ্ছি। টেক কোয়েশ্চেন তুমি পারবা? এই ওয়াহিদ বলো, দুইটা বল আনসার। শুভজিৎ পারবা? হ্যাঁ, এটা পারবা? বলো, এটা বলো। হ্যাঁ, ওন কোথাও ওঠে? ডোন্ট ইট, দেখ বিজয় বলছে। তুই বল, এটা বল। হ্যাঁ, এই তুই সবিক বল। হ্যাঁ, আচ্ছা আমি আনসার দিচ্ছি, বুঝতেছে না। দেখি বিন্দা পারে কিনা। বিন্দা বলো, সেকেন্ডটা বলো। হিডেন হি, উপরটা ডোন্ট। তুমি বলো তো নাদিয়া। তুই বল। ওহো, রাতুল ইজ এ বয়। রাতুল কি রে? ইজ এ বয়। এভাবে একটা সেন্টেন্স পরীক্ষা আসে। এই টেক কোশ্চেন, পৃথিবীতে টেক কোশ্চেন আগে শুধু 1 মিনিট, কয় মিনিট আগে? 1 মিনিট। কি রে কাজ বুঝায়? প্রথম কাজ, কয়টা কাজ? 3-4টা কাজ, 4টা কাজ আছে। প্রথম কাজ তোমার, ফার্স্ট কাজ, তুমি দেখবে কিনা অক্সিজেন আছে কিনা। কিভাবে আছে কিনা? আছে কিনা দেখো তো, অক্সিজেন আছে। আগে আমি কি আছে কিনা অক্সিজেন আছে, এই পর দেখবে এটার নাম কি? ইস। সেকেন্ড কাজ, এটা প্রথম কাজ। প্রথম কাজ কি বের করা? একদম ফার্স্ট কাজ কি বের করা? অক্সিজেন। দ্বিতীয় কাজ, সেন্টেন্সে কি পজিটিভ না নেগেটিভ বলো? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ হলে নেগেটিভ করতে কি করতে হবে? তাহলে নটটা কিভাবে আসবে? অক্সিলারি ভার্বের সাথে নটটা কিভাবে আসবে? এরপর এখানে সাবজেক্ট কে? এই সাবজেক্ট এখানে বসবে। কোথায় বসবে? কিন্তু
সাবজেক্ট পুরাটা বসবে না, প্রোনাউন বসবে। কি বসবে? তো রাতুলের প্রোনাউন কি? ছেলে না মেয়ে? সে। ছেলের জন্য কি হবে? শেষ। লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক হবে। এটা কোয়েশ্চেন হানিবার আজকে যে জন্মগ্রহণ করছে, মনে করো ওকে যদি আমি শিখে কথা বলতে পারো, ওকে যদি আমি শিখে দিতেও পারবে এটা। তাহলে প্রথম কাজ কি? ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ কি রে তোমাদের? কিভাবে খুঁজা? সেকেন্ড কাজ কি? পজিটিভ নেগেটিভ, এইটা বের করতে হবে। পজিটিভ যদি হয় অক্সিলারিটা কি হবে? অক্সিলারিটা কি হবে? নেগেটিভ। আর যদি নেগেটিভ হয় সেন্টেন্সটা, তাহলে কি হবে? অক্সিলারিটা কি হবে? শুধু পজিটিভ, অত অক্সিলারি বসবে, নট বসবে না। তারপর কাজ কি? থার্ড কাজ কি তোমার? কি দিবা? সাবজেক্ট দেয়া। কি দেয়া? সাবজেক্টটা কি হিসেবে বসবে? কি হিসেবে বসবে? প্রনাউন। আর লাস্ট ফোর্থ কাজ হচ্ছে লাস্ট এটা কি মার্ক দেয়া? কোশ্চেন মার্ক। এবার তোমার কাজ এবার দেখো, এখন একটা ঝামেলা আছে। যদি অক্সিলারি ভার্ব দেয়া না থাকে, কি ভাব না থাকলে দেয়া নেই, তাহলে তিনটা অক্সিলারি সাবজেক্ট কি? ডু, ডাস, ডিড। ডু, ডাস কি? উপরের গুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স, উপরের গুলো কোন টেন্সে? আর নিচের গুলো কোন টেন্সে? ফার্স্ট টেন্সে। এখন আমার কাজ হচ্ছে প্রথম সেন্টেন্সের সাথে দেখো তো অক্সিলারি আছে কিনা। আছে? অক্সিলারি আছে? মেইন ভার্বের নাম কি? টেলিকাস্ট। মেইন ভার্বের নাম কি? জিটিভি ম্যাচটা সম্প্রচার করেছে, দেখিয়েছে। খেলা দেখায় না জিটিভি? খেলা দেখায়? আচ্ছা, এখন তোমাকে বের করতে হবে টেলিকাস্ট কোন টেন্স আছে। টেলিকাস্ট কোন টেন্সে? আচ্ছা, টেলিকাস্টের চেঞ্জ কিরকম হয়? টেলিকাস্ট, টেলিকাস্ট, টেলিকাস্ট। এখন এটা তোমাকে ঝামেলা হচ্ছে, এটা কি প্রেজেন্ট টেন্স নাকি ফার্স্ট টেন্স? এটা প্রেজেন্ট টেন্স না ফার্স্ট টেন্স? এটা প্রেজেন্ট না ফার্স্ট? হ্যাঁ, কে বুঝবে প্রেজেন্ট না ফার্স্ট? যেমন আমি তোমাকে বুঝাচ্ছি, রবিন গোস টু স্কুল এভরিডে, এটা প্রেজেন্ট না ফার্স্ট? এটা কি? কে বুঝছে এটা প্রেজেন্ট? হ্যাঁ, গোস কেন হইছে? রবিন থার্ড পারসন যদি হয়, বাবার সাথে কি হবে? এস বা। যখনই থার্ড পারসন হয় বাবার সাথে কি হবে? তো জিটিভি কোন পারসন? কিন্তু এখানে কে দেয় নাই? এস দেয় নাই। বুঝো নাই? এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এখানে বাবার সাথে কি থাকতে হবে? তাহলে এস বেস দেয় না কেন ওরা? কারণ এটা প্রেজেন্ট টেন্সের না। এটা কোন টেন্সে না? এটা তাহলে কোন টেন্সে? পাস্ট টেন্স। তো পাস্ট টেন্সে টেলিকাস্ট হলে তো আমরা জানতাম যে টেলিকাস্টেড হবে, কি হবে? কিন্তু এই টেলিকাস্টের চেঞ্জ তো কখনো কি হয় না, সেজন্য এটা টেলিকাস্ট। এটা কি কাস্ট? তাহলে যেহেতু এস না, এটা কোন টেন্স? পাস্ট টেন্স। তো পাস্ট টেন্সের অক্সিলারি কি দিব আমরা? ডিড। সেটা আনসার কি হবে? ডি। এখন এটা কি পজিটিভ না নেগেটিভ? সেটা আবার ডিডান। কি হবে? এখানে সাবজেক্ট কে? জিটিভির জন্য প্রোনাউন কি হবে? ইট। শেষ। নেক্সট, নেক্সট দেখো, রাহুল। রাহুল কোন পারসন? তো থার্ড পারসন হলে বাবার সাথে কি হয়? এখানে পুটের সাথে পুটস বলছে, তাহলে পুটস যেহেতু বলা না, এটা কোন টেন্স? তো ফার্স্ট অক্সিলারি কি আসবে? পজিটিভ নেগেটিভ? তাহলে আনসার কি হবে? ডিডন্ট হি। এটা বুঝতে হবে। তো তুমি যদি এটা চেঞ্জ না বুঝো, ওইটা কোশ্চেন এটা পারবে না তুমি। হ্যাঁ, তো কেন বলছে এস বলছে না? কে বলছে তোমাকে? কি বলছে? টেলিকাস্টের বি2 বি3 কি থাকে? এস এস বসে না, এটা তো বলি নাই। কি বসবে না যে? ফার্স্ট টেন্স, ফার্স্ট পার্টিসিপল হবে না। এস তো বসতে হবে। এস কেন বসতে হবে না? এস সবার সাথে বসতে হবে। এই তুমি বুঝছো? শিওর? এই আকি বুঝছো? এই তাই তুই বুঝছিস? কি বুঝছিস যে? মাথা গোল করে মারি। দাঁড়া, আমি সেজন্য তো ছোটদের পড়াইতাম না আগে। আমি এই জ্বালায় শুধু পড়াইতাম না, আমি শুধু ব্যস্ত পড়াইতাম। আর ইন্টার না, ইন্টারনেটে পড়াইতাম। এরা ফল আঁকা করে না বাসায়, হোম টাস্ক করে না, কথা শুনে না, প্যাঁ 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 করতে হয়, সেজন্য ফলাই না এদেরকে। এখন তোদেরকে ফলাই আমার মাথা আত হয়ে যাচ্ছে। তো ও যদি একটা ভালো রেজাল্ট করে, কিছু মেয়ে ওরা ভালো করছে, আমার ভালো লাগতেছে স্টুডেন্টগুলো। একটা ছেলে ফার্স্ট হয়েছে স্কুল, আর সাইমা সেকেন্ড হয়েছে, খুব ভালো লাগছে। তো ওয়াহিদ রেজাল্ট দিছে, কখন দিবে? অপূর্ব মনে কর সেকেন্ড থেকেও, মানে পেছন থেকেও যদি লাস্ট হতে পারতো তার একটা আনন্দ দিত। পেছন থেকে লাস্ট, অ্যাটলিস্ট লাস্ট রেজাল্ট দিছে। বুঝেছ হয়নি? ও আচ্ছা, কেমন স্কুল যায়? ওকে, তাহলে শেষ পারবা? এই যে আমরা প্রশ্ন পরীক্ষা নিয়েছি কালকে, প্রশ্নটা দেখছো? প্রশ্ন পারছো? কোশ্চেন সব পারছো? কঠিন আসছে বেশি? হ্যাঁ, দিগ্বিজয় পারছো? প্রশ্নটা আছে? প্রশ্ন নেই, প্রশ্ন তাহলে কয়ে দিতাম। আচ্ছা, জমাখানে ক্লাস করছে কে কে? রূপাইতে করছে না?
ওয়াহিদ করছে, ওয়াহিদ করে নাই। আকিব করছে, দিগ্বিজয় করছে, অপূর্ব করে নাই, ও শুভজিৎ করে নাই। তুমি করছি না? করে নাই। তুমি করছো? বিনয় করছো? তুমি করছো। তাহলে তোমরা তো এখন আমরা আজকে ওই ইয়াটা শেষ করাবো। কি বলে এটাকে? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এটা একটু পড়াই দিব। এখন এটা কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়ো, তোমরা এটাই জানো না এখনো, বেসিকটাই তো জানো না, এগুলো তো মাথায় বুদ্ধিই যাবে। আচ্ছা আরেকটু করে ফ্লেভার দিই। রাহুল, রাহুল বাই আ বুক। ওকে, আমি 4টা টেন্স বলবো, আমাকে চেঞ্জ করে দেখাইতে হবে। প্রথমে করো ফার্স্ট পারফেক্ট, এটা আমাকে ফার্স্ট পারফেক্ট করে দেখাও। তারপর হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপর দেখাবা ফার্স্ট ইনডিফিনিট। এরপর দেখাবা ফিউচার পারফেক্ট। এই 4টা করে দেখাও তো দেখি, তাহলে আমি বুঝবো তুমি টেন্স পারো। তাহলে আমার আর ভয় থাকবে, এবার আমি পড়াইতে পারবো ইচ্ছা মতো। দেখি 4টা পারো কিনা, তাদের দেখাও আমাকে, চেষ্টা করো তো দেখি পারো কিনা, দেখি আমি একটু করে দাও। তুমি ওর বোন? তুই কোন স্কুলে? সেম স্কুলে পড়ো? তোদের বাড়ি কোথায়? লোহাজারি। লোহাজারি তো আমার বাড়ির এখানে। পারবা? পারবে? তোর নাম কি বলছিস যে? হ্যাঁ, কাইনা। পারবা? না পারলে সারেন্ডার করে দাও, স্যার আমি পারবো না। রূপাইদা পারবে? তাতে পারো। সো আমরা যদি বেসিক যদি ক্লিয়ার না হয় তাহলে হবে কি, মানে আমরা পড়ে ফেলবো অনেক কিছু, বাট আমরা পরীক্ষা পারবো না। দেখুন দেখবে যে স্যার বলবে, রবীন্দ্র স্যারের কাছে দিলাম আমি এটাকে ছেলেটাকে, কি শিখালো? কিছুতে শিখালো না। তাই বাবা বলবে এত কষ্ট করে আমি ক্যান্টনমেন্ট থেকে পড়ালাম, আমার ছেলেটাকে কিছু শিখালো না। ওই তুই তো পারার কথা বুঝছিস। ওফ, আকিব ট্যালেন্টেড। ঠিক আকিব, ভেরি গুড আকিব। তাহলে একটা এতদিন পর আর কি, ভেরি গুড আকিব পারছে। ওদিন ক্লাস এটা বুঝেছ? হ্যাঁ, বাসায় প্র্যাকটিস করেছ? সত্যি? আমি দিব এখন। ওই দেখি কর না, বুলে হোক না, দি দে দেখি সবই। অধিক বিজয়, ওয়াইটা থেকে যাবে। কেমন? এখানে হ্যাঁ, BUUGST, ছোট ছোট মিস্টেক করবো না। কেমন? কে ওই? শুভজিৎ দেখাও, হয়েছে তো, ভেরি গুড। এটা করো স্যার, দেখাও, এই দিগ্বিজয় দেখি, ভেরি গুড, হয়েছে তো, ভেরি গুড, ট্যালেন্টেড, পারছিস তো। এই দিগ্বিজয়, তো ওটা করবি না? ও ভেরি গুড, ট্যালেন্টেড, ভালো ছেলে, লক্ষ্মী ছেলে। মেয়েদের সাথে কথা বলো না, না বলো, ভালো ছেলে। এই পেন অফার দে বাসাত হয়েছিস তো, দেখবি কি? শ্যাল বিং বট, শ্যাল হ্যাভ বট, শ্যাল হ্যাভ। আর এটা ফার্স্ট পারবে, হ্যাডের পরে বিচ্ছি। এই দাও, তাহিয়া না দিয়া বুঝছো? হ্যাঁ, এটা কি শুধু বাইং হয় এরকম কোনো শব্দ দেখছো পৃথিবীতে? মির্জার বাজারে দিতে হবে না, ইজ বাইং হবে। ঠিক আছে, উইল বাই ফিচার পারফেক্ট, এটা হয়নি। দেখি, ভেরি গুড, করছো এটা। এটা তো ইনডিফিনিট, এটা পারফেক্ট ইনডিফিনিট করে বলছে, এটা হয়নি। উইল হ্যাভ বাউট হবে, ও করছে। এটা কন্টিনিউয়াস, ভেরি গুড, ভেরি গুড। এটা হয়নি এখানে, এটা পারফেক্ট বলছে না, উইল হ্যাভ বাউট হবে।
আচ্ছা আমি অ্যান্সার দিচ্ছি দেখো, এই পাস্ট পারফেক্ট না, কি পারফেক্ট, হেডের পরে পাবে কি থ্রি হবে, তাহলে আনসার কি হবে, হেড বট, কি বল, আমি বাপ শুধু বাপ লিখতেছি, এগুলো লিখতেছি না। নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এম ইজ আর বাপের সাথে কি হবে, এম ইজ আর বাপের সাথে কি আইএনজি। আমি রুলস গুলো বলছি, তাহলে ওখানে কি হবে বলো, ইজ বাইং, বুঝতে হবে। নেক্সট ফার্স্ট টেবিল মানে পারো বি টু কি টু, তাহলে বাইয়ের বি টু কি বাট। ফিউচার পারফেক্ট মানে শ্যাল হ্যাভ উইল হ্যাভ পারো বি থ্রি, শ্যাল হ্যাভ অথবা কি হ্যাভ উইল হ্যাভ, তারপর পাবো কি থ্রি হবে। তো এখানে আনসার কি হবে বলো তো, তাহলে শ্যাল হ্যাভ বট কি বট। এভাবে মুখস্থ হয়ে যেতে হবে। যদি না পারো আমি রিকোয়েস্ট করবো স্যার দয়া করে 10-20 বার যদি দেখে দেখে স্ট্রাকচারগুলো লিখে মুখস্থ হয়ে যাবে। আর যদি এগুলো পারো তোমার অনেক অনেক কাজ দিবে স্যার, দেখবে সব জায়গায় তুমি লাভবান হবা, আর একটা ভুল হবে না। আচ্ছা আচ্ছা ধরতে পারবা তুমি। এই তুই তুই না তো হাস, আরে শুধু সারা হাসা এরা ফুসে বইতে হলে না, উন্নতি হইতে হবে। কিন্তু তুই আর লিখে দিতে লিখে যায় ধরো, ভুল করা যাবে না, ঠিক আছে, এই মনে থাকবে। ওকে তাহলে নেক্সট, এবার আমরা ওই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে শীটটা আছে ওটা আমরা প্র্যাকটিস করবো, কেমন? ওটা নাও, এটা আনসার শীট, এটা আনসার, এটা আনসার কিনা, ওই এক্সারসাইজ শীটটা আনসার, ওটা একটু নাও। ওটা সবার আছে কিনা দেখো, আছে, এটা আনো নাই, আনসার ভেরি গুড, আনসার আনিস নাই, ও পাই এইদিকে আন, ওকে দেখা, সবাই তুই তো একটু দেতা আপাতত, দিদিকে দেখা, ওদেরকে দেখ, ওরা দেখো কেন, তোরা এদিকে দেখ। আচ্ছা এই মেয়ে তুমি এখানে চলে আসো, রূপাইদের সাথে চলে আসো, এই নুনু, এই হুমাইরা তুমি এখানে চলে আসো, রূপাইদের এখানে চলে আসো না, তোমার নাই, তোমাকে দিনে না, আচ্ছা তারপরে দেখো দিব, ওই যে আমি আনতে ভুলে গেছি, ব্যাগে রেখে আসি। আচ্ছা দেখো আমি কিভাবে এক্সারসাইজ করাবো দেখবা, কেমন? আচ্ছা এই তুমি প্র্যাকটিস করছিলে বাসায়, পারবা? হ্যাঁ ওইটা কঠিন না, না সহজ? এই কঠিন সহজ রে, কঠিন। আমি আরেকবার একটু রিভিউ করে দিচ্ছি। ক্লাস যদি বুঝতে পারো তাহলে কি বুঝতে পারবা, ওকে? হ্যাঁ ক্লাস বুঝছিস, তাবিব ক্লাস বুঝছিস, নাহিদা না তোর না, তাহিয়া বুঝছো ক্লাস? আচ্ছা স্যার রূপাইদা বুঝছো? বলো তো ফাইনাইট ভার্ব কি কি? ভেরি গুড, তুমি বলো নন ফাইনাইট ভার্ব কি কি? ভেরি গুড, পারছো তো। আর কি বলতো নন ফাইনাইট ভার্ব কখন ফাইনাইট ভার্ব হয়? ভেরি গুড। কি ওয়াহিদ পারিস তুই ক্লাস? মানে ভেরি ইম্পর্টেন্ট, ক্লাস যদি না বুঝো তাহলে কি পারবে না। কখন পারো ক্লাস? হ্যাঁ এই কখন ক্লাস পারো কি না? তুমি কথা বলে না, পারো? বলো ফাইনাইট ভার্ব কি কি? ভেরি গুড, পারে। বিটু মানে কি? ভেরি গুড, এটা পারে। ওকে 2 মিনিট 3 মিনিট লাগবে আমার ক্লাস এটা বুঝিয়ে দেবো, এতে যেতে পারেন। এই দিগ্বিজয় তুই বল নন ফাইনাইট ভার্ব গুলো কি কি? বিফোর মানে কি? হ্যাঁ তাই বলতো বি5 মানে কি? হ্যাঁ কি ঠেরান। দেখো পৃথিবীতে যত ভাব আছে, পৃথিবীতে কয়টা ভাব আছে? 5টা না, পৃথিবীতে লাখ লাখ ভাব আছে, হাজার হাজার ভাব আছে, কিন্তু এটা ফর্ম আছে কয়টা? ফর্ম আছে কয়টা? কঠিন কিছু না, ছোটবেলা তোমরা পড়ছো। যেমন সি, সি এর ফার্স্ট ফর্ম কি রে? স। ফার্স্ট পার্টিসিপল কি? একটা করলাম না আমরা, 3টা একটা করলাম না, সি স সি। সমস্যা আছে? এই বিফোর এটার নাম হচ্ছে ইনফিনিটিভ। বিফোর নাম কি? ইনফিনিটিভ। 2 প্লাস ভাব। ইনফিনিটিভ মানে কি? 2 প্লাস কি ভাব। আর বি5 মানে কি? জারান। বি5 মানে কি? জারান মানে কি? ভাবের সাথে কি হয়? আইন। তাহলে এখন সি এর বি2 কি হবে? বিফোর কি হবে? টু সি। আইন জালে কি হবে? সি। এই বুঝছো কি না? ওকে টিচ দিয়ে বলো, টিচ বলো, টিচ। থট কি হবে? থট। ইনফিনিটিভ কি হবে?
টু টিচ। জিরান কি হবে? সমস্যা আছে? পৃথিবীতে সবগুলো পাব এভাবে চলতে থাকবে, যতগুলো পাব আছে। আর একটা কোটি দিয়ে পাব দিই তাহলে। দেখি কে পারে। তাহিয়া বলো তো দেখি। রাইট, এটা বলো। হুম, রাইটের ফার্স্ট ফর্ম কি হবে? রোড। কি ফার্স্ট ফর্ম কি রে দিগ্বিজয়? রিড। ও কি ট্যালেন্ট, কি ট্যালেন্ট। ও মারে, রিড হ্যান্ড। রাইট, রো, রিড। ইনফিনিটিভ কি হবে? টু রাইট। জিরান কি হবে? রাইডিং। এই হুমায়রা বলো। ডিগ বলো, ডিগ, ডিআইজি। তুমি এটা পড়ো নাই, পারবো না। এটা কেউ পারবে? এরকম কেউ আছে যে স্যার আমি পারবো? এরকম কেউ আছে? হ্যাঁ, দিকে ফার্স্ট হচ্ছে ডাক। কি ফার্স্ট পার্টিসিপেন্ট কি হবে? ডাক। ডিগ, ডাক, ডাক মনে থাকবে? ডিগ, ডাক, ডাক। কি ডিগ, ডাক। আর এখানে কি হবে? টু ডিগ। আর এখানে কি হবে? ডিগিং। মনে থাকবে? লাস্ট ওয়ান দেখি শুভজিৎ বলো। শুভজিৎ বলো ড্রিঙ্ক বলো। ড্র্যাঙ্ক। ফার্স্ট পার্সন কি হবে? ইনফিনিটিভ কি হবে? জিরান কি হবে? ড্রিঙ্কিং। মনে থাকবে? তাহলে পৃথিবীতে যতগুলো পাস থাকবে সবসময় উঠতে হবে কয়টি? 5টা। তার মধ্যে আমরা কি শিখেছিলাম? কি শিখেছিলাম? পানির পাপ হচ্ছে কয়টা? 2টা। কি কি? বিওয়াল এবং গিটু হচ্ছে কি পাপ? পানির পাপ। আর বাকি 3টার নাম কি পাপ? নন ফানিড পাপ। এগুলোর নাম কি পাপ রে? আবার একটা জিনিস শিখেছিলাম। কি শিখেছিলাম বলো তো? নন ফানিড পাপ গুলো চাইলে কি পাপ হইতে পারে? কখন? তাহলে রুলসে কি ছিল? অক্সিলারি পাপ প্লাস কি পাপ? নন ফানিড ইকুয়ালস টু কি পাপ? ইকুয়ালস টু ফানিড পাপ। ইকুয়ালস টু কি পাপ? যদি তুমি ফানিড পাপ চিনো তাহলে তোমার জন্য আরগুলো বোঝা সহজ হয়ে যাবে। ওকে, তাহলে ফানিড পাপ চিনবা। শেষ করে দিচ্ছি তাহলে, এটা লাগবে। তাহলে আরেকটু বলি, কাকন বুঝতে যাও পৃথিবীতে যত পাপ আছে সবগুলো উত্তর হবে কয়টি? বলো কি কি বলো? 5টে। তুমি বলো তো বিফোর মানে কি? ভেরি গুড। বি5 মানে কি? নন ফাইনাইট ভার্ব কি কি? রূপাইদা তুমি বলো, নন ফাইনাইট ভার্ব কখন ফাইনাইট ভার্ব হতে পারে? এখানে বসো, তাই ওকে বসতে দাও। যখন কি হবে? তুমি কোন স্কুলে? বাড়ি কোথায় তোমার? পাশে কোথায়? তোমার নাম কর, অদ্রিকর, রাইট? দেখছো আমি ট্যালেন্ট তোমাকে কি চিনছি। তোমার নাম সঙ্গীতা কর, দেখছো? হ্যাঁ বুঝছো কি না? আচ্ছা দেখি তো রূপাইতে বলো। এই রূপাইতে তুই বলো। আই স সব শেষ যাচ্ছে লিখতে। কি ট্যালেন্ট টিচার আমি। আই স হিম ইস্টারডে। এটা ঠিক আছে না ভুল আছে? তুমি বলো রূপাইতে, এটা ঠিক আছে না ভুল আছে? এই সেন্টেন্স ঠিক আছে না ভুল আছে? দেখা না? হ্যাঁ বলো তো হুমায়ুন, এটা কেন ঠিক আছে? দেখো তাহলে এটা বলে দিই আমি। আকিব, কোন সেন্টেন্স যদি কারেক্ট হতে হয় কি হতে হয়? সারা জীবন মাথায় রাখতে হবে, সেখানে অবশ্যই একটা কি ভাব থাকতে হবে? ফাইনাইট ভার্ব ছাড়া কোন সেন্টেন্স কখনো কারেক্ট হতে পারবে না। এখানে ফাইনাইট ভার্ব কে? কেউ বুঝছে এটা ফাইনাইট ভার্ব? কারণ বি1 বি2 হচ্ছে কি ভাব? ফাইনাইট ভার্ব। এটা মাথায় রাখতে হবে। কিন্তু আমি যদি বলতাম এরকম আই গন দেয়ার ইস্টার বৃন্দা, বলো এটা ঠিক আছে? কেন ঠিক নাই? এটা ভুল সেন্টেন্স। এটা কি সেন্টেন্স? কেন ভুল সেন্টেন্স? এখানে কি নেই ফাইনাইট ভার্ব? কারণ কি গনটা কি 3, বি3 কিন্তু কি ভাব? তার মানে কি এটা শিখে রাখো, অ্যাট লিস্ট কোন সেন্টেন্স যদি কারেক্ট হতে হয় অবশ্যই অবশ্যই সেখানে একটা কি ভাব থাকতে হবে? ফাইনাইট ভার্ব ছাড়া কোন সেন্টেন্স কারেক্ট হতে পারবে না। ফাইনাইট ভার্ব চিনতে হবে। এই তুই বল ফাইনাইট ভার্ব কি? বি1। তাহলে বাকিগুলো কি ভাব? ওই নন ফাইনাইট ভার্ব গুলো ফাইনাইট ভার্ব হবে যদি এদের কিভাবে অ্যাড করে দিই আমরা। যেমন এখানে যদি বলো আই হ্যাড গন, কি হ্যাড গন? এটা কিন্তু আর ভুল না, এটা কি গেছে? ঠিক গেছে। ওকে ঠিক আছে, তাহলে সেটা দেখো এবার। তাহলে অ্যাটলিস্ট এটা যদি বুঝো, এবার আমি যখন তোমাকে করাবো তুমি আমার ইজিলি আমার কাছে ধরতে পারবা, যেহেতু তুমি ক্লাস বুঝো। দেখো এবার
রূপাইতে বলো, রূপাইতে ট্যালেন্টেড। তাহলে ক্লাস কিভাবে চিনবা? কিভাবে ক্লাস চিনবা? সেখানে কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে, একটা কি ভাব থাকবে? ফাইন ভাব। তার নাম হচ্ছে কি? ঠিক ক্লাসের বিপরীত হচ্ছে কি বলতো? ফ্রেজ। ক্লাসের বিপরীত কি? ফ্রেজ কাকে বলে? একগুচ্ছ গ্রুপ অফ ভার্বস, কিন্তু কি নাই? সাবজেক্ট নাই, কি নাই? ফাইন ভাব নাই। ক্লাস কর্মকার বলছিলাম কি কি ছিল? প্রথমটার নাম প্রিন্সিপাল, তারপরটার নাম কি ছিল? সাবঅর্ডিনেট, এরপরটা কি ছিল? কোঅর্ডিনেট। দেখি অপূর্ব বলো, কোঅর্ডিনেট ক্লাসটা কিরকম? অপূর্ব বলো, কোঅর্ডিনেট ক্লাস কিরকম? দুই প্রিপোজিশন। ভেরি গুড। দেখি বলো, কাকন বলো, কানন বলো, কাকন কাকন। ও সরি, ভুলে যাই। কায়না, কায়না বলো তো সাবঅর্ডিনেট ক্লাস কিউ চিনবা? ভেরি গুড। তারপর আরেকটা লক্ষণ আছে না, ক্লাস মার্কার থাকবে। দেখ আমি তুমি বুঝাচ্ছি। আগে প্রিন্সিপালটা দেখো। প্রিন্সিপাল ক্লাস কাকে বলে রে? স্বাধীন। কি রে? কার উপর কি নয়? কার উপর নির্ভর করে? এটার নাম হচ্ছে প্রিন্সিপাল, স্বাধীন ক্লাস, রাইট? যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা কি ভাব থাকবে? ফাইনাইট ভাব। তার নাম হচ্ছে কি? কি ক্লাস? প্রিন্সিপাল। সাবজেক্ট ক্লাস কেউ চিনবা? এইটা সবসময় নির্ভর করবে কিসের উপর? প্রিন্সিপাল ক্লাসের উপর নির্ভর করবে। ওয়াহিদ বুঝেছিস? সাবজেক্ট ক্লাস সবসময় নির্ভর করবে কার উপর? প্রিন্সিপাল। আর একটা চিহ্ন হচ্ছে ক্লাস মার্কার এর পরে। কিসের পরে? ক্লাস মার্কারের পরে সবসময় কি হবে? সাবজেক্ট ক্লাস। ক্লাস মার্কার কোনগুলো? যেগুলো দুটো ক্লাসে যুক্ত করে। সিন্স, কি? সিন্স, অ্যাজ, দো, ইভেন দো, আনলেস, যতগুলো আছে আর কি, যত ডাব্লিউএইচ আছে। ডাব্লিউএইচ কি কি আছে? কি কি আছে ডাব্লিউএইচ? হু, হুইচ, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াট, এগুলো। এর পরটা সব সাবজেক্ট। আর কোঅর্ডিনেট ক্লাস কিভাবে চিনবা? দুটো প্রিন্সিপাল ক্লাস। দুটো কি ক্লাস? দুটো প্রিন্সিপাল ক্লাস যুক্ত হবে কি দিয়ে? মাঝখানে কি থাকবে? কনজাংশন। তখন তার নাম কি হবে? তখন তার নাম কি হবে? কোঅর্ডিনেট ক্লাস। দুটো প্রিন্সিপাল ক্লাস যখন কি দিয়ে যুক্ত হবে? কনজাংশন দিয়ে যুক্ত হবে, তখন তার নাম কি হবে? কোঅর্ডিনেট ক্লাস। বুঝতে পারছো? যদি ক্লাস বুঝো, দেন আমার জন্য সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ফানি বাদ হয়ে যাবে। যদি ক্লাসটা বুঝো আগে। ওকে, শেষ। তাহলে আর একটু না দিয়া, তোমার নাম তাহিয়া। তাহিয়া বলো তো, তুমি কিভাবে ক্লাস চিনবে তাহলে? ফাইন ভাব কিভাবে চিনবা? পৃথিবীতে যতগুলো ভাব আছে সবগুলো উত্তর কয়টি? B1, B2, B3, B4, B5। B1 মানে কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। তারপরে ফার্স্ট ফর্ম। তারপরটা এরপরে ইনফিনিট। এরপরটা কি? তার মধ্যে প্রথম দুইটার নাম কি কি? B1, B2 কি ভাব? তার বাকি তিনটার নাম কি ভাব? ওই নন ফাইনাইট ভাবগুলো চাইলে কি ভাব হতে পারে? যদি এদের কি ভাব যুক্ত হয়, তখন তার নাম কি ভাব হবে? ফাইনাইট ভাব। ক্লাস কয় প্রকার? তিন প্রকার। প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট। প্রিন্সিপাল ক্লাস কাকে বলে? কার উপর কি নয়? একটা সাবজেক্ট থাকবে, একটা কি ভাব থাকবে। আর সাবঅর্ডিনেট ক্লাস মানে এটা সবসময় কার উপর নির্ভর করবে? প্রিন্সিপাল। আর ক্লাস মার্কারের কোনটা? পরেরটা সবসময় কি ক্লাস হবে? সাবঅর্ডিনেট। আর কোঅর্ডিনেট কিভাবে চিনবা? দুটো কি ক্লাস যুক্ত হবে কি দিয়ে? কনজাংশন দিয়ে। তার নাম কি ক্লাস হবে? কোঅর্ডিনেট ক্লাস। কি ক্লাস? এবার লিখো খাতায়। এবার খাতায় লিখো। আমি যেটা লিখছি খাতা লিখো। সিম্পল লিখো। সিম্পল ইকুয়ালস টু, সিম্পল ইকুয়ালস টু কি হবে? একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভাব। কমপ্লেক্স, কমপ্লেক্স ইকুয়ালস টু কি? প্রিন্সিপাল ক্লাস থাকবে, আবার কি থাকবে? সাবঅর্ডিনেট ক্লাস থাকবে। দুইটাই থাকবে। আর কি বলে এটা নাম? কম্পাউন্ড মানে কি রে? কম্পাউন্ড মানে কোঅর্ডিনেট ক্লাস। কি ক্লাস? কোঅর্ডিনেট ক্লাস মানে কি? কি? দুটো প্রিন্সিপাল ক্লাস থাকবে। এটা পড়াইছি না একটু আগে? মাঝখানে কে থাকবে? কনজাংশন কয়টা আছে? তিনটা। এন্ড, বাট, অর, এলস, এগুলো। এটা খাতা দুটো লিখো। প্রিন্সিপাল ক্লাস, মাঝখানে কনজাংশন। লিখছিস? তুমি লিখো। বুঝেছ? আমার ফাস্ট বলি বেশি। বেশি ফাস্ট। আমি ফাস্ট জানা, তুই স্লোলি।
এই কাইনা, বুঝছো? লজ্জা পাবে না, বলবে না বুঝতে। হুমাইরা ভালো মেয়ে, বুঝতেছ? ঠিক আছে, রূপাই দ্য ট্যালেন্টেড। এখন দেখো এবার শিখো ভালো করে। মুরগির মাংস খাস না বেশি বেশি, তোর তো বডি নাই। শুভজিৎ বুঝছো? হ্যাঁ, এখন সুস্থ হয়েছ? ব্যথা আছে? কাশি। আচ্ছা দেখো তাহলে এবার দেখি কে পারবে। দেখি তাবিব বলো। হি স্টাডিড হার্ড। তাবিব, টু পাস দ্য এক্সাম। তুমি আমাকে বলো এটা কোন সেন্টেন্স? হ্যাঁ, ওরা এটা কোন সেন্টেন্স? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড? কঠিন কি আছে এখানে? হ্যাঁ, আন্দাজে বলো কিভাবে বুঝছো সিম্পল সেন্টেন্স? বলো আমাকে। এখানে সাবজেক্ট কে? ফাইনাইট ভার্ব কে? এখানে আর কোনো ফাইনাইট ভার্ব আছে কি? দেখো আরেকটা ভার্ব আছে। কয়টা ভার্ব আছে? নাম কি? টু পাস এটা কি? ফোর। বিফোর কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? বিফোর তো ইনফিনিটিভ। বিফোর কি? ইনফিনিটিভ কি ফাইনাইট ভার্ব? তাহলে এখানে ফাইনাইট ভার্ব কয়টা আছে? একটা সাবজেক্ট আছে, একটা কি ভার্ব আছে। এটা কোন সেন্টেন্স আছে এখন? সিম্পল। এটা কোন সেন্টেন্স? এটা বুঝতে হবে আগে। আগে সেন্টেন্স চিনতে হবে, তখন না তুমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বুঝবা। তখন না তুমি আকিব এটা অর্থ বলো। এটা ওইটা বলা হয়। এটা কোন টেন্স? ফার্স্ট টেন্স মানে কি? সে পড়ে ফেলছে, সে পড়েছিল। কেন? কেন পড়ছে? কিসের জন্য পড়ছে? টু পাস দ্য এক্সাম। শীটটা খুলে এক্সারসাইজ শীটটা নাও। এক্সারসাইজ শীট নিছ? বা প্রথম বক্সে দেখো, ওকে দেখাও। প্রথম বক্স এটা দেখো। প্রথম বক্সের মধ্যে কি লিখে আছে দেখো তো, কি লিখে আছে? ওই নাম্বার রুলস। এটা কত নাম্বার রুলস? এটা হচ্ছে, এটা দিনে এখানে এসে লাস্ট থেকে 3 নাম্বারটা। টু প্লাস ভার্ব বেস ফর্ম। টু প্লাস ভার্ব কি ফর্ম? যদি কোন সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে টু প্লাস ভার্ব বেস ফর্ম থাকে, যদি উদ্দেশ্য বোঝায়, কি বোঝায়? যদি তোমাকে বলে কমপ্লেক্স করো, কি করো? তখন সেখানে কি আনতে হবে? ওরা রুলস অনুযায়ী সো দ্যাট কি আনতে হবে? তাহলে এটা করো, কি হবে আনসার? হি, এটা চেঞ্জ করবে না। হি স্টাডিড হার্ড, এটা চেঞ্জ হবে না। কি চেঞ্জ হবে বলো তো? শুধু টু এর জায়গায় কি হবে? টু এর জায়গায় কি হবে? সো দ্যাট। কি দ্যাট? দেখো রুলসে কি লিখে আছে দেখো। এরপরে কি হবে? সাবজেক্ট। এরপরে কি হবে? সাবজেক্ট কে? হি। প্রেজেন্ট টেন্স হলে ক্যান, ফার্স্ট টেন্স হলে কুড। স্টাডিড কোন টেন্স? স্টাডিড কোন টেন্স? ক্যান হবে না কুড হবে? তাহলে আনসার কি হবে? হি কুড। মেইন ভার্ব নাম কি এখানে? পাস। কুড পাস দ্য এক্সাম। তাহলে আনসার কি হবে এবার? এটা হচ্ছে আনসার। কি আনসার এসছে? এটা লিখো, খাতা লিখো। হি স্টাডিড হার্ড সো দ্যাট হি কুড পাস দ্য এক্সাম। এবার আমাকে কাইনা তুমি বলো, এখানে কয়টা ক্লজ আছে? এখানে এই সেন্টেন্সে কয়টা ক্লজ আছে? কি কি বলো করে বলো। কি কি? হ্যাঁ বলো না, প্রিন্সিপাল ক্লজ কোনটা এখানে? হি স্টাডিড হার্ড, এটা কি ক্লজ? প্রিন্সিপাল। এখানে ক্লজ মার্কার কে? সো দ্যাট। সো দ্যাট এর পরে যেটা আছে এটার নাম কি ক্লজ হবে? সাবঅর্ডিনেট ক্লজ। তো যে সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ দুটাই থাকে, তার নাম কি সেন্টেন্স? এই যে কমপ্লেক্স। এভাবে বলছে দোস্তা। হুমাইরা বুঝছো? একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। এখানে সাবজেক্ট কে? ফাইনাইট ভার্ব কে? এখানে টু পাস, এটা কিন্তু কি ভাব না? ফাইনাইট ভার্ব না, কি ভাব? বিফোর। বিফোর কি ভাব? নন ফাইনাইট ভার্ব। তো একটা সেন্টেন্স যদি একটা সাবজেক্টে ফাইনাইট থাকে, তার নাম কি সেন্টেন্স হবে? সিম্পল সেন্টেন্স। এই বুঝতে। এই দিগ্বিজয়, এখন কি করতে হবে? কম্পাউন্ড। কি করতে হবে? তো কম্পাউন্ড করলে আমার কি লাগবে বলো? কি লাগবে আমার? দুটো প্রিন্সিপাল ক্লজ থাকবে। কয়টা ক্লজ থাকবে? মাঝখানে কি লাগবে? কনজাংশন। তাহলে হি স্টাডিড হার্ড, এটা চেঞ্জ করতে পারবা? এটা কোনো চেঞ্জ হবে। হি স্টাডিড হার্ড, কি হার্ড? মাঝখানে কি আনবে? এন্ড। মাঝখানে কি আনবা? সো দেখলে বাদ যাবে। এন্ড হি পাসড দ্য এক্সাম। কি হবে? হি পাসড। ইডি হবে ফার্স্ট টেন্স। হি পাসড দ্য এক্সাম। সে পড়াশোনা করেছিল
এবং সে পরীক্ষা পাস করে। দেখো দেখেন কয়টা ক্লজ হয়েছে এখানে। প্রথমটার নাম কি? হি স্টাডিড হার্ড। এটা কোন ক্লজ হয়েছে? প্রিন্সিপাল ক্লজ। কি ক্লজ হয়েছে? হি পাস দ্য এক্সাম। এটা কোন ক্লজ হয়েছে? মাঝখানে কি আছে? কনজাংশন। দুটো প্রিন্সিপাল ক্লজ কি দিয়ে যুক্ত হয়েছে? এন্ড তখন তার নাম কি হবে? কম্পাউন্ড। লিখো আনসার লিখো। লিখছা? আচ্ছা, যদি বুঝে থাকো আমি একটা দিচ্ছি, এটা আমাকে করে দাও। দেখি এটা কে করে দিতে পারো দ্রুত। উই ইট টু লিভ। দেখি এটা করো, এটা করে দাও দেখি। উই ইট টু লিভ, এটা কোন সেন্টেন্স আছে? আছে কোন সেন্টেন্সে? সিম্পল। উই ইট টু লিভ, এটাকে কমপ্লেক্স কম্পাউন্ড বানাও। দেখি আমাকে দেখাও, করে দেখাও। এটা আমাকে করে দেখাও দ্রুত। উই ইট টু লিভ, এটা চেঞ্জ কি হবে? হুমায়ুন দেখাও, তুমি দেখাও, চেঞ্জ করো। হ্যাঁ পারবে না? টু এর জায়গায় কি হবে? কমপ্লেক্সে কি হবে? সো দ্যাট, তারপরে এভাবে হবে আর কি। পারবে? দেখো না, তার মানে কি আমি মারবো না পারলে, এটা খাই নাকি? হ্যাঁ করেছ? উফ কি ট্যালেন্ট, কি ট্যালেন্ট। We eat so that we can live. We eat and we can live. দেখি দিগ্বিজয়। Wait, এতে তো এতগুলো এক কথা না। Yes, মামা করছ? ওকে, দেখি এটা তো কম্পাউন্ড, কমপ্লেক্স কম্পাউন্ড করো দেখি। রূপাই দাও। ভেরি গুড, পারছে তো। হুমায়রা পারছে? এটা কুঠাবে না হুমায়রা, ওটা তো এটা করো না। হ্যাঁ ঠিক আছে, দেখি নাহিতে দেখাও। তাহিয়া, এটা কি আবার 2 চামচ 7 থেকে মানে বেশি বুঝছো? এটা কি লিখছে যে উই ইট এন্ড উই লিভ। এটা তাই না? হয়েছে তো, ভেরি গুড। ওকে, এই দেখো হয়েছে। লিভ দাও না, মেন ভাব দে। এই দেখো, তাহলে ভেরি সিম্পল। এটা উদ্দেশ্য বুঝাচ্ছে না? কি বুঝাচ্ছে? কি বুঝাচ্ছে? যদি উদ্দেশ্য বুঝায়, এই টু এর জায়গায় কি দিতে হবে? সো দ্যাট। কি আনতে হবে? সো দ্যাট। উই ইট সো দ্যাট। এবার সাবজেক্ট লাগবে না? সাবজেক্ট কি হবে? উই। প্রেজেন্ট টেন্স না ফার্স্ট টেন্স? এই ইট এটা কোন টেন্স? ক্যান আসবে না কুড আসবে? ক্যান। মেইন ভাব কে, কেনে, লিভ। শেষ। এবার কম্পাউন্ড করো। উই ইট এন্ড উই লিভ। এন্ড কি? অত উই ক্যান লিভ দিলে সমস্যা নেই। এটাও প্রিন্সিপাল ক্লজ, এটাও প্রিন্সিপাল ক্লজ, মাঝখানে কে? আর একটা লাস্ট করতে দিব, এটা করে দাও। They worked hard. They worked hard. এটা করে দাও। They worked hard to succeed in life. To succeed in life. তাড়াতাড়ি লিখো, দ্রুত দ্রুত। এমন করে দাও, কমপ্লেক্স কম্পাউন্ড দুইটাই করে দাও। They worked hard to succeed in life. সেম রুলস। আমি এটা বুঝে নাই মনে হয়। টু থাকলে সেখানে কি আনতে হবে? সো দ্যাট। কি আনতে হবে? উদ্দেশ্য বোঝাতে। তারপরে সাবজেক্ট আনতে হবে। প্রেজেন্ট টেন্স হলে ক্যান, ফার্স্ট টেন্স হলে কুড। বুঝছো? উই ইট অ্যান্ড উই লিভ লেখো। উদ্দেশ্য বোঝালে টু এর এখানে লিখে আছে, রুসমা শিটটা আমি দিব। ঠিক আছে? কি পারবা? চেষ্টা করো না। কেন? এখানে কি হবে টু এর জায়গায়? করতে তো আমি পড়াচ্ছি না। পারবে কান আগে আলুর দম মারাবে না পারলে এটা মারে আমি। আচ্ছা বুঝে দেবো। হ্যাঁ শেষ। দিগ্বিজয়, এই তো দিগ্বিজয় করে ফেলবে। দেখি দেখি, ভেরি গুড।
এটা হয়েছে, এটা কোন টেন্স? এটা কোন টেন্স? সাকসিড কিন্তু ফার্স্ট টেন্স না। সাকসিডের ফার্স্ট টেন্স কি জানিস? আরেকটি দিতে হবে, সাকসিডেড। মা বুঝোস? মা বুঝে। এটা দিতে হবে আরেকটা। দিস ইজ, হ্যাঁ, ভেরি গুড। দেখি, ভেরি গুড। ইভেন আয় আয়, এটা সাকসিডেড হবে, আরেকটি দিতে হবে। সাকসিডেড ইজি হবে, ইজি। এই দেখাও, এটা আমি কি লিখছি, তুই লিখছিস কি? এটা আমি কি লিখছি? কি ওয়াক লিখছি। ওয়াক হাঁট লেগে তা সব বলে নাকি জীবনে? ঠিক আছে, এটা যেটা ফার্স্ট টেন্স আছে, এটা কোন টেন্স দিতে হবে? তাহলে কি হবে বলতো? আরেকটি দিতে হবে। সব হয়েছে, আনসার হয়েছে তো, শুধু ইজি হবে। ঠিক আছে, এই তাইয়ে দাও, লুসু লুসু। এটা কি? এটা ফার্স্ট টেন্স দিতে হবে। দেখি বিন্দা, এর উপায় দেখাও। ও তো দুই চামচ বেজে বসে, কুড়ের পরে পাবো কি পাবে? বেস ফর্ম। আবার তুমি এটা কি করছো যে উই একটা করতে আনছো? আবার দে থাকলে দে আনবা, সেম হইতে শব্দ। সো দে সাবজেক্ট আনতে হবে না, দে সাবজেক্ট কি হবে? দে কুট, একটা দে কুট আনতে হবে আগের মতো, দে কুট। এই দাও, হ্যাঁ তুই 7 থেকে 2 চামচ বেশি বুঝো। সাকসিড, এটা সাকসিড বসে যায়। আমি সাকসিড বানান কিভাবে লিখছি? SUCCEED, সাকসিড হবে SUCCEED, বুঝছো? আচ্ছা আমি আনসার দিচ্ছি। দেখো 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 দেখো, এত কোডিং করছো কে বাবা? আমি তো তোমাদের কোডিং করে পড়াচ্ছি না, আমি কোডিং করে পারছি কো? এই কোডিং রাখতেছি কো? তোমরা কোডিং বলতে এগুলো আগে পড়ো নাই তো, মনে হচ্ছে অনেক কোডিং, অ্যাকচুয়ালি কোডিং যে না। এই দেখো, আগে মাথায় রাখতে হবে, এটা মাথায় মুখস্থ করতে হবে। সিম্পলে যদি কি থাকে, 2 প্লাস কি বাপ কি থাকে, কমপ্লেক্স যখন আমরা করব, ওই 2 এর জায়গায় কি আনতে হবে? শুধু সহজে আনলে হবে না, সাবজেক্ট প্লাস কি আসবে, তারপরে প্রেজেন্ট টেন্স হলে কি আসবে? ক্যান। ফার্স্ট টেন্স হলে কি হবে? আর যেগুলো মডেল, এগুলো কি, এগুলো পরে পাবে কি ফর্ম হবে? বেস ফর্ম। পাবে কি ফর্ম? বেস ফর্ম। আর কম্পাউন্ডের ক্ষেত্রে ওইগুলো সব বাদ যাবে, শুধু একটা কি আসবে? হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আর সাবজেক্ট প্লাস ভার্ব বসবে। এখন দেখো, তাহলে এটা সিম্পল সেন্টেন্স আছে। কোন সেন্টেন্স আছে? এটা যে সিম্পল আছে, আমরা কি বুঝছি বলো তো? একটা সাবজেক্ট, একটা কি ভার্ব। এখানে সাবজেক্ট কে? ফাইনিট ভার্ব কে? এটা কিন্তু ফাইনিট ভার্ব না, এটা কি ভার্ব? নন ফাইনিট ভার্ব। কি ভার্ব? একটা সিম্পল সেন্টেন্সে সর্বোচ্চ ফাইনিট ভার্ব কটা থাকবে? একটা। এখন আমাকে বোঝে কমপ্লেক্স করো, কি করো? সো কমপ্লেক্স এর নিয়মটা কি শিখেছিলাম আমরা? এই 2 এর জায়গায় কি আনতে হবে? সো দ্যাট। তাহলে কি হবে? দে ওয়ার্কড হার্ড, দে ওয়ার্কড হার্ড সো দ্যাট, সো দ্যাট। দে কি হবে? ক্যান হবে না কুড হবে? এখানে ওয়ার্ক কোন টেন্স আছে? ফার্স্ট টেন্স। সেটা কি হবে? দে কুড, দে কুড কি সাকসিড ইন লাইফ, সাকসিড ইন লাইফ। এটা কোনটা হয়েছে? কমপ্লেক্স। কি হয়েছে? আমি কি বানাইতে হবে? কম্পাউন্ড। কি বানাইতে হবে? কম্পাউন্ড কে বানাবা বলছি? এন্ড আনবে, কি মাসে কি আসবে? এটা চেঞ্জ হবে না। তাহলে কি হবে? দে ওয়ার্কড হার্ড সো দ্যাট বাদ যাবে, এন্ড সাবজেক্ট কে? দে। সাকসিডেড, এটা ফার্স্ট টেন্স বানাইতে হবে, সাকসিডেড কি হবে? ইডি ইডি দুবার হবে, এটা সাকসিডেড তো মেইন ভার্ব, সাকসিডেড ইন লাইফ। তাহলে এবার যদি মিলায়, রুলস মিলায়, যদি কেউ রুলস মিলায়, আমি এই 3টে রুলস সবসময় লিখে দিচ্ছি কেন? দে ওয়ার্কড হার্ড, এটা কোন ক্লাস হয়েছে? দে সাকসিডেড ইন লাইফ, এটা কি ক্লাস? মাঝখানে কে? তাহলে এটা কোন সেন্টেন্স এসে? তো এটা কমপ্লেক্স কিভাবে মিলাবা? দে ওয়ার্কড হার্ড, এটা কোন ক্লাস? সো দ্যাট দে কুড সাকসিড ইন কোন ক্লাস? তাহলে সাবঅর্ডিনেট এবং প্রিন্সিপাল কোন সেন্টেন্স হয়? ম্যাচ করতে হবে। এবার তোমাদের শিটে নাও, এক্সারসাইজে যাও। এই এক্সারসাইজে যাও, এক্সারসাইজে কমপ্লেক্স, সিম্পল টু কমপ্লেক্স এখানে যাও। এখানে আছে তো? হ্যাঁ, এখানে আমি দেখাচ্ছি। 2 নম্বর পেজে যাও। 2 নম্বর পেজে গিয়ে 41 নম্বরটা আমাকে করে দাও।
2 নাম্বার যে পেজে গিয়ে 41 নম্বরটা করতে দেখি 41 আনসারটা করতে দেখি 41 আনসারটা করো 41 বলো কি কি দেখতেছ একটু এর জায়গায় কি আনতে হবে তারপরে কি আনতে হবে একটা সাবজেক্ট কোনটা আনবা আগেরটা না সাবজেক্ট কে দে করো এটা চেঞ্জ হবে না হ্যাঁ এটা কাম ছিল না কেম ছিল কাম না কেম কাম ছিল না কেম ছিল দেখ কাম আছে নাকি দেখ কাম হিয়ার টু এনজয় ওকে আমি দেখবো আমি আনসার দিব তোমরা ম্যাচ করো আমি সব করতে বলি না আমি শুধু কমপ্লেক্স করতে বলছি সব করবে না কম্পাউন্ড করার দরকার নেই শুধু কি করবা কমপ্লেক্স এই কমপ্লেক্স এটা আগে সিম্পলটা ছিল কি সিম্পল কি ছিল বলো দে কাম হিয়ার তাহলে সে এখানে আসে কেন আসে রে কেন আসে দে কাম হিয়ার এটা কোন ক্লাসে প্রিন্সিপাল ক্লাস কি ক্লাস সাবজেক্ট কে বাফ কে কিসের জন্য আসে টু এনজয় দেমসেলভস আচ্ছা এখন আমাকে কি করতে বলছে কমপ্লেক্স কি করতে বলছে আমি কমপ্লেক্স করার সময় কি করবো দেখো এবার দে কাম হিয়ার এটা চেঞ্জ করতে গেছে এই টু এর জায়গায় কি আসবে সো দ্যাট এটা প্রেজেন্ট টেন্স না ফার্স্ট টেন্স দে ক্যান কি হবে শেষ শুধু একটা ক্যান আনলে হবে দে ক্যান এনজয় দেমসেলভস শেষ বুঝতে পারছো বুঝছি না এখন একটা ঝামেলা আছে বাঙালি তো একটু যদি ঘুরেই দে কিরকম জানো যদি এরকম বলে দেখি তোমরা অর্ধেকেরও বেশি আসতে পারবো না দে ওয়েন দেয়ার so that they could watch the movie দেখি আমাকে আগে রূপাইদা বলো এটা কোন সেন্টেন্স রূপাইদা দিয়ে আছে কোন সেন্টেন্স বলো হ্যাঁ ভেরি গুড তুমি আমাকে এটা সিম্পল করে দাও না দেখে দেখা করো লিখতে হবে না ভেরি গুড জিনিয়াস এই বুঝে গেছে এখন ঠিক কি করতে উল্টা কি করতে হবে সিম্পল থেকে যখন কমপ্লেক্স করেছি কি কি আনছি সো দ্যাট আনছি সাবজেক্ট আনছি ক্যান আনছি এখন ঠিক কি করতে হবে সব বাদ দিতে হবে সো দ্যাট বাদ যাবে দে বাদ যাবে ক্যান বাদ যাবে সব বাদ দিয়ে শুধু একটা কি আসবে টু কি আসবে তাহলে বাদ দাও দে ওয়েন্ট দেয়ার এটা লিখবা দে ওয়েন্ট দেয়ার কি কি বাদ যাবে বলো তো তাও কি বাদ যাবে পুরোটা বাদ পুরোটা কি যাবে পুরোটা শুধু কি আসবে টু আর মেইন বা বসে যাবে টু কি হবে ওয়াচ দা এখন এটা কিভাবে সিম্পল হলো একটা সাবজেক্ট একটা ফাইন ভার্ব এটা আর কোনো কিছু নাই এটা নন ফাইন ভার্ব কি ভাব ফাইন ভার্ব সহজ অনেকে কি এটা তো স্যার পড়ায়নি এটা স্যার পড়াইছে তুমি বুঝো না যে স্যার পড়াইছে এটা নাও বুঝো উল্টো দিছে আর কি এখন দেখি পারো কিনা উল্টো এটা দিব দেখি পারো কিনা এখন কি করতে হবে রে কমপ্লেক্স থেকে কি বানাইতে হবে সিম্পল কি বানাইতে হবে কমপ্লেক্স থেকে কি বানাইতে হবে সিম্পল যেমন আমি দিচ্ছি দেখো ওকে কোথায় পাবে এটা হ্যাঁ 27 এখানে আছে কে দেখি পাইছে একটা 31 না পাইছি 36 36 নাম্বার দেখো 36 সবার লাস্ট পৃষ্ঠা দেখো 36 পাইছো 36 পাইছো সবার লাস্ট পৃষ্ঠায় যাও সবার লাস্ট পৃষ্ঠা 36 নাম্বারটা কি লিখে আছে পরেরটা 36 কি পড়া আছে কর পারবে দেখি কর বলো এটা কি লিখে আছে তাহলে কি হবে বলো তুমি বলো আনসার কি হবে
কি করতে হবে? ভেরি গুড, জিনিয়াস, বুঝে গেছে। আগে বুঝছো কি মামা বলো কি হবে আনসার? ভেরি গুড, বুঝে গেছে, বুঝে গেছে। এই যে বুঝছো, সব বাদ যাবে, শুধু কি আসবে একটা। তাহলে পুরো আনসার কি হবে বলো তো? ইয়া বলো, কাইনা বলো। ভেরি গুড, এই জিনিয়াস। সো দ্যাট, মো দ্যাট থেকে শুরু করে যা আছে সব কি যাবে, শুধু মাঝখানে কি আসবে একটা টু, শেষ। টু সেভ দেন বা, কত সহজ দেখছো? মনে থাকবে, মনে থাকবে। হুমায়রা বলছে একটু স্যার আমি একটু কম ধরতে পারতো, তুমিও প্রথম ক্লাস থেকে করে নাই তো, আর তুমি শীটগুলো পড়ো নাই, একটু পড়তে হবে। কর বুঝছে, এটা বুঝছো? পুরোটা বুঝো না যে তুমি মাঝখানে আসছো, আস্তে আস্তে বুঝবা। এই তুই বুঝছিস? হ্যাঁ হ্যাঁ। এই তুই বুঝিস না? তুই বল, আছে বল, এটা বল। ভেরি গুড, ওকে। এবার দেখো, মাথা ফুটে ফেলবো কি বলে, এইভাবে সহজ করে পড়ার পরে যদি না পারিস হয়েছে, পড়ালেখা আর করতে হবে না। আমি বলো বিয়ে দিতে বলবো, বিয়ে দিতে সৌদি আরব চলে যাবে, এখানে আইফোন ইউজ করে বসে বসে। এটা খাতা লিখো। If you work hard, if you work hard, you will shine in life. You will shine in life. এই নাহিদা তাহিয়া বলে, এটা অর্থ বলো। বলো না আন্দাজে কি সফল পাবে। কোন সেন্টেন্স আছে বলো এটা? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কোনটাতে আছে এটা? কি বুঝছো? কমপ্লেক্স মানে কি? কয়টা ক্লাস থাকবে? কি কি? এখানে প্রিন্সিপাল ক্লাস কোনটা? হ্যাঁ, এই নামটা জানা। এখানে প্রিন্সিপাল কোনটা? এখানে ক্লাস মার্কার কে? তা আমি কি শিখেছি? ক্লাস মার্কারের পরেরটা সবসময় কি ক্লাস হবে? সাবঅর্ডিনেট ক্লাস। কি ক্লাস? তো যেখানে প্রিন্সিপাল ক্লাস থাকে, সাবঅর্ডিনেট ক্লাস থাকে, দুইটা মিলে কোন সাইন্স হয়? ওরা আমাদেরকে বলছে এটা সিম্পল করতে হবে। কি করতে হবে? তো আমরা শিখেছি সিম্পলে কয়টা সাবজেক্ট থাকবে, ফাইনাল ভার্ব কয়টা থাকবে, এখানে সাবজেক্ট কয়টা? দুইটা। একটার নাম কি ইউ, একটার নাম কি ইউ। ভার্ব কয়টা? দুইটা। একটার নাম কি ওয়ার্ক, একটার নাম কি উইল শাইন। এখন কি বানাইতে হবে? সিম্পল। এখন ওরা বলছে খুবই সহজ, কিছু কষ্ট করার দরকার নেই। ইফ যেখানে থাকবে এখানে একটা পাই লাগাবেন। কি লাগাবে? আবার সাথে আইনজি করে দিবেন। কি করে দিবেন? তাহলে আর সব ঠিক থাকবে। তাহলে আছে কি হবে বলো তো? বাই। আবার দেখো, আবার যারা একটু কম বুঝেতে কি বা ইউইং হার্ট দেখিয়ে দিবে আবার, তো এক্সাম্পল ফুলে যাবো আবার। ইউইটা কি আইন যাবে নাকি? ইউইটা কি? ইউইটা তো বাদ যাবে। দেখি আবার স্যার বলছে আইনজি করতে, ইউইং বুঝতে হবে আইনজি কার সাথে হয়, শুধু ইউগুলো বাদ। বাই কি হবে তাহলে বলো? বাই ওয়ার্কিং হার্ড। এটা আমাদের চেঞ্জ করার দরকার আছে। ইউ উইল শাইন ইন লাইফ। ইউ উইল কি? শাইন ইন লাইফ। ওকে। এখন দেখো তো এটা সিম্পল কিভাবে হয়েছে, দিগ্বিজয় আমাকে বুঝিয়ে দাও তো এটা কিভাবে সিম্পল হয়েছে। এখানে সাবজেক্ট কে? ইউ। ফাইনাল ভার্ব কে? উইল শাইন। তাহলে এটা কি আর এটা কি ক্লজ আছে? এটা ফ্রেজ। এটা কি ফ্রেজ? এখানে ফাইনাল ভার্ব নাই। ফাইনাল ভার্ব আছে? এটা কি ফাইনাল ভার্ব? এটা কি ভার্ব? যেটা নন ফাইনাল ভার্ব। ওকে সাবজেক্ট আছে? নাই। একটা সাবজেক্ট, একটা ফাইনাল, সিম্পল। এখন বলছি কম্পাউন্ড করো। কি করো? কি করতে বলছে? তো কম্পাউন্ড করলে কয়টা ক্লাস থাকবে আমার? দুইটা কি ক্লাস হইতে হবে? মাঝখানে কি থাকবে? কনজাংশন থাকবে। তাহলে এখন যদি আমি মাঝখানে যদি কনজাংশন রাখতে চাই, কয়টা ক্লাস থাকবে? দুইটা ক্লাস। তাহলে বাইটা এগুলো বাদ যাবে। সাবজেক্ট লাগবে। কি লাগবে? সাবজেক্ট কি আছে এখানে? ইউ। মেইন ভার্ব কে? ওয়ার্ক হার্ড। ইউ ওয়ার্ক হার্ড এন্ড আগুলো চেঞ্জ করার দরকার নাই। ইউ উইল শাইন ইন লাইফ। বুঝতে পারছো কত সহজ? দেখছো? কিছু করতে হবে না, যা আছে তা বসে দিবা। ইউ ওয়ার্ক হার্ড, প্রিন্সিপাল ক্লাস এন্ড কনজাংশন, ইউ উইল শাইন ইন লাইফ। বুঝতে পারছো? বুঝতে পারছি কিনা? অদ্রিকর বুঝছো? কি বুঝছো যে বলো তো? ইফ থাকলে কমপ্লেক্স সিম্পল করার সময় কি আনতে হবে? বা আবার সাথে কি হবে? আমি একটা দিচ্ছি, দেখি আমাকে করে দাও। আমি একটা দিচ্ছি, আমাকে করে দাও। If they tried hard, they succeeded. দেখি এটা করে দাও দেখি,
কমপ্লেক্স করো, ইয়া সিম্পল করে দাও। ইফ দে ট্রাইড হার্ড দে সাকসিডেড। হ্যাঁ, সিম্পল করো, সিম্পল করো, আগে সিম্পল করে দাও। বলো তো, ভেরি গুড, হচ্ছে তো, হ্যাঁ করো। কিন্তু আইএনজি করার সময় ওয়াইটা আনতে হবে, মেইন ভাব যে, বুঝছো? এই দেখাও, কাই না ট্রাইং বানান বলেছে, অপারেশন ইজ সাকসেসফুল, পেশেন্ট ইজ ডাইড, নাম্বার পাবে না। হচ্ছে তো, কর না, এগুলো চেঞ্জ করতে হবে না তো, করে দেয় বসে তারগুলো, কমা দিবি না এগুলো। ফানি আজকে যে জন্মগ্রহণ করছে ইতিকে যদি আমি পড়াই, ইতিও পারবে, পারবে কিনা বল, তবে তুই বল, ও কিভাবে পারবে, কথা বলতে পারে? শ্বাসে বেড়াইতে তুমি সাথে দেখো, এটা এই দেখো ই আছে না এখানে, হ্যাঁ আমার কি করতে হবে এটাকে? তা আমি কি বলছি, ইফ থাকলে কি আনতে হবে? তাহলে এখানে পায়ে আসবে, এখানে কি ড্যাইং হবে নাকি আবার? মেইন ভাব যেখানে ট্রাইং আইনজি কি হবে? ট্রাইং হার্ড। আরগুলো চেঞ্জ করার কোনো দরকার আছে? তাহলে কি হবে? বাই ট্রাইং হার্ড দে সাকসিডেড। দেখি এখন আমাকে বলছে কম্পাউন্ড করো, কি করো? কম্পাউন্ড কিভাবে করবা? দে ট্রাইড হার্ড এন্ড দে সাকসিডেড। কত সহজ। ইফটা বাদ দিবা, মাঝখানে কি লাগাবা? এন্ড। মাঝখানে কি আসবে? তাহলে আছে কি হবে বলো তো? লিখো, কম্পাউন্ড লিখো। দে ট্রাইড হার্ড, দে কি হার্ড? দে ট্রাইড হার্ড এন্ড কি? দে সাকসিডেড। দে কি? সাকসিডেড। এটাও প্রিন্সিপাল ক্লাস, এটাও কি ক্লাস? মাঝখানে কে? কনজাংশন। বুঝতে পারছো? শীটে দেখো এবার, শীট না, একদম শুরুতে দেখো, একদম শুরুর প্রথম পেজ দেখো, প্রথম পেজে দেখো, এখানে আছে। আমরা কমপ্লেক্স থেকে কি করছি? সিম্পল না? কমপ্লেক্স সিম্পল না? 3 নম্বর পেজে যাও, 3 নম্বরে যাও, 3 নম্বরে গেছো, 3 নম্বরে গেছো, কমপ্লেক্সে সিম্পল পাইছো, ওখানে 4 নম্বরটা করে দাও, দ্রুত 4 করো, দ্রুত করো, দ্রুত 4 নম্বরটা করে দেখি। হ্যাঁ করাইছি, আবার কর, দেখে দেখে কর, করো করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, শুধু আনসার লিখলে হবে, প্রশ্ন লিখতে হবে না। দিদি ফোন দিচ্ছে, বলো মাকে, বলো আমি আসতেছি একটু পর, বলো। হচ্ছে দাদা, কি হবে আনসার, কি হবে বলো? ইপের জায়গায় কি লাগাবা? বাই। মেইন ভাব কি হয়ে যাবে? আইএনজি। বাই ওয়ার্কিং হার্ড কি হবে? এটা কম্পাউন্ড করো, কম্পাউন্ড করে দাও, কম্পাউন্ড করে দাও। হ্যাঁ কি হবে? লিখ না, কি হবে বলো তো, আনসার পড়ো। ভেরি গুড, বুঝে গেছো তো, জিনিয়াস। আগে পারাম নিতে বুঝতেছ? ছেড়ে দিব, অনেকক্ষণ পড়াচ্ছি তো, মানে আর কোথায় কি কিনে রাখছে? রূপা দেখিয়ে রাখছে, কিনে রাখছে। তোরা বসে বসে ক্লাস করে কিনে রাখলে হবে? ছেড়ে দিচ্ছি, দাও, এটা করিন তো, এটা মাথায় যদি না ঢুকাইতে পারো পারবে না, পরীক্ষা পারবে না। কিন্তু বাসায় গিয়ে তো পড়তে হবে, তো বাসায় পড়ো না, বাসায় পড়ো, বাসায় পড়ো কিনা? লাস্ট ওয়ান দেখো এবার, আনলেস লিখো খাতায়, আনলেস ইউ ট্রাই ইউ উইল ফেল। এই কাইনা তুমি বলো, এটা অর্থ কি বলো? বলো। উইল। আনলেস অর্থ কি বলো আগে? আনলেস মানে যদি না, কি না? তাহলে এটা বাংলা কি হইলো? যদি না তুমি কি করো, তুমি কি করবা? তাহলে চেষ্টা না করলে ফেল করবে না। এটা ইপের বিপরীত, ইপের কি? ইপের কি? ঠিক বিপরীত হচ্ছে কি? আনলেস। ইপের বিপরীত কি? আনলেস। এখন এটা কোন সেন্টেন্স আছে বলতো? কমপ্লেক্স। কি আছে? এটার নাম কি? সাবঅর্ডিনেট ক্লজ। কি ক্লজ? আর এটা কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ মিলে কোন সেন্টেন্স হয়?
এখন আমাকে বলছে কি করতে হবে, সিম্পল কি করতে হবে, এরকম ইফ থাকলে কি আনতাম, বাই ইফ থাকলে কি আনতাম, এখানে আনলেস থাকলে আমি উইদাউট কি আনবা, শুধু এইটা চেঞ্জ হওয়ার কোনো চেঞ্জ হওয়ার সব আগের মধ্যে হবে, উইদাউট বাবার সাথে এনজয় করে দাও, তাহলে কি হবে বলতো, উইদাউট ট্রাইং আনসার কি হবে, ইউ উইল ফেল, ইউ উইল কি, তাহলে মনে থাকবে বাই, বাই কখন আসবে যে ইফ থাকলে, উইদাউট কখন আসবে আনলেস থাকলে, আর ওখানে আসতো এন্ড, এখানে আসবে অর, এখানে কি আসবে, কি আসবে, তাহলে কম্পাউন্ডে কি হবে বলতো, কম্পাউন্ডে কি হবে, ইউ ট্রাই কি, অর, আর ইউ উইল ফেল, মনে থাকবে, বুঝছো কিনা, আমি একটা দিচ্ছি করে দাও, আনলেস, unless they ran fast they would miss the train, they would miss the train, দেখে দ্রুত এটা করে দাও, দ্রুত করে দাও, দুইটাই করবা, সিম্পলও করবা কম্পাউন্ড, দ্রুত করো, দেখ আর কি দেখাতে পারে, আলাস টাইম টনক হয়ে গেছে, ছেড়ে দিবে এখন, এটা করে ছেড়ে দিব, আপনাদের কষ্ট হচ্ছে না তো আবার, they would miss the train, very good, এটা হয়নি রে, আইনজি যখন করবা সবসময় মেইন ভাবের সাথে করতে হবে, কার সাথে করতে হবে, রেনের মেইন ভাব কি, রান, রেনের মেইন ভাব কি, তাহলে রানিং হবে, রেনিং না, মনে থাকবে, কি হবে তাহলে আনলেসের জায়গায় কি হবে, বাবার সাথে কি হবে, এখানে ভাব কে, রেন, রেনের মেইন ভাব কে, রান, রানিং, উইদাউট রানিং ফার্স্ট, ঠিক আছে, লিখছা দেখো, উফ আকিব যে ট্যালেন্ট, তো ওইসে আইনজি করে কি হবে, এটা কি লিখছিস যে, হ্যাঁ কিন্তু আইন কয়টা হবে, হ্যাঁ ভেরি গুড, তুই না বলবি কম্পাউন্ড কর, কম্পাউন্ড কর, আইএনজি কার সাথে করে তুই জানিস না, বা মেইন ভাবের সাথে, আইএনজি হয় সবসময় কার সাথে, রেনের মেইন ভাব কি, রান, তো আনসার কি হবে, রানিং, আর আইএনজি করার সময় ডাবল এন হবে, কি হবে, ওই যে এক হাঁটবি না, কি হবে, কি দেখিস তুই, মানে তুই 7 থেকে 2 চামচ বেশি বুঝিস, তোকে কি শিখেছে, আনলেস থাকলে কি আসবে, উইদাউট, তুই দে একটা করতে আনছিস যেখানে, না এটা ঠিক আছে, এটা কি রানী, হা সবাই ভুল করতেছে, এই দেখি অদ্রি করছ, ওটা করো, কম্পাউন্ড কোথায়, ভেরি গুড, এটা আচ্ছা আমি আনসার দিচ্ছি, রূপাই দেখি, আইএনজি দুটা এন হবে, কয়টা এন হবে, হ্যাঁ দুটা এন, রানিং এ দাও, এখানে দাও, এন কয়টা হবে, রানিং এ দুইটা হবে, ভেরি গুড, পারছো তো, আচ্ছা দেখো আমি করে দিচ্ছি, দেখো এখন আমার কি করতে হবে, আনলেস থাকলে কি আসবে বলো, আনলেস থাকলে কি আসবে, সরি উইদাউট, কি আসবে, এখানে মেইন ভাব কি ছিল, রানিং হবে, রানের মেইন ভাব কি, রান, রানের আইনজি কিরকম জানো, ডাবল এন, কি হবে, এটা না দিলে কেটে দিবে, উইদাউট রানিং ফার্স্ট দে, এটা চেঞ্জ করার দরকার আছে আমার, এটা আমার চেঞ্জ করার দরকার আছে, কম্পাউন্ড করতে বলছে, কি করতে হবে, এটা কোন শুধু আনলেস বাদ, শুধু কি বাদ যাবে, আর মাঝখানে কি আসবে, মাঝখানে কি আসবে, তাহলে কি হবে বলতো, দে রেন ফাস্ট অর দে উড মিস দা, এবার যদি আমরা সামারি করি, কি করি দেখো, সামারি কি কি হয়, যদি বাই প্লাস আইএনজি দেখো ভাবের সাথে, এটা কোন সেন্টেন্স, সিম্পল, কি সেন্টেন্স, কমপ্লেক্স করার সময় কি আসবে সেখানে ইফ, আর কম্পাউন্ডে কি আসবে এন্ড, কম্পাউন্ডে কি আসবে, উইদাউট যদি আইএনজি দেখো, এটাও কি সিম্পল, এটাও কি কমপ্লেক্সে কি আসবে, আর কম্পাউন্ডে কি আসবে, এভাবে মাথায় রাখতে হবে, এগুলো তোমাদের আমি লিখে দিচ্ছি কোথায়, সেন্টেন্সে শিটে শুরুতে আছে না, রোজগুলো আছে না, ছোট ছোট করে দিচ্ছি, এগুলো হচ্ছে মেইন থিম, বুঝতে পারছি, লাস্ট ওয়ান, এটা করে ছেড়ে দিও, এটা লাস্ট, তোদের থেকে আমার কষ্ট বেশি হচ্ছে না, কিন্তু আমি যাচ্ছি, এটা যদি মাথায় না ঢুকে তো পারবে না তো, দেখো এটা লিখো, দো দে ওয়ার্কড ফাস্ট they miss the train,
এই শুভজিৎ বলো, এটা বাংলা বলো। তারা দৌড়াইছে ঠিক আছে, কিন্তু কি মিস করছে? টেটে মিস করছে। এই সবিক বলো, এটা কোন সেন্টেন্স? কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল? এতক্ষণ লাগার তো কথা না, এটা পারার কথা। হ্যাঁ, কি বুঝছো কমপ্লেক্স? কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? হ্যাঁ, প্রিন্সিপাল ক্লজ কোনটা এখানে? হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? হ্যাঁ, তুই ক্লাস চিনিস? ক্লাস কাকে বলে? শুধু ফিল্টার থাকবে, আদান আদান বললে হবে? ক্লাস মানে কি? একটা সাবজেক্ট, একটা কি ভাব? ওফ মারে মেয়েদের জ্বালায়। এখানে সাবজেক্ট কে? ফাইন ভাব কে? এটা ক্লাস হয়েছে কিনা? এখানে সাবজেক্ট কে? ফাইন ভাব কে? তো দুইটা ফাইন ভাব থাকলে সিম্পল সেন্টেন্স হয়? হয় কমপ্লেক্স হবে, নাহলে কি হবে? কম্পাউন্ডের মাঝখানে কি থাকে? এন্ড বাট। এখানে মাঝখানে এন্ড বাট আর আছে, তাহলে 100% কোন সেন্টেন্স হবে? এটা তো কমন সেন্স। আর এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? এটা প্রথমটা কি ক্লাস? কি ক্লাস? এখানে ক্লজ মার্কার কে? এটা পরেরটা কোন ক্লাস হবে? এটা যদি সাবঅর্ডিনেট হয়, ওটা কি হবে? দেখবে আগে তুই যদি সেন্টেন্স না আছে, তুই করবি কি? আগে বসে থাকবি, তার মাথা চুলকাবে। এই আদান আদান বুঝলাম না তো। এই যে খাস থেকে দেখিস, আমি লিখে রেখে আনসার লিখি ফেলে। যা দেখিস তোরা, আমি অনেকে আছে, আমি লিখের আগে আনসার লিখি ফেলে। এমন জিনিয়াস, দাম দাম করে জানছে। এটা কিভাবে পারে? এটা চ্যালেঞ্জে না, ওরা পরিশ্রম করেছে, ওরা একটু পড়েছে বাসায়, ওরা বাসায় পড়ে। তুই তো বাসায়, তুই তো আগে বসে আমি বই থেকে যে সারা শুক্রবার দিয়ে আগে ফরাইবো। হ্যাঁ, তুই তো আর বাসার বই না ধরে, তুই পারবে? বাসায় পড়তে হবে না একটু একটু? দেখো, এটা আনসার করবো এখন। এটা আমি কম্পাউন্ড করাবো। কি করাবো? এটা আমি কি করাবো? পৃথিবীতে যদি কোনো সহজ থাকে কম্পাউন্ড বা সিম্পল কম্পাউন্ড, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ। দোটা বাদ দিয়ে মাঝখানে একটা পার্ট আনবা। কি আনবা? দো তো এগুলো বাদ দিয়ে মাঝখানে একটা কি আসবে? তাহলে আনসার কি হবে বলো তো? দে ওয়ার্ক ফার্স্ট, দে ওয়ার্কড ফার্স্ট, বাট কি? দে মিস দ্য ট্রেন। এখন এটাকে, এটা কম্পাউন্ড আছে কিনা আমাকে প্রমাণ করে দাও। এটা যে কম্পাউন্ড আছে, কি প্রমাণ করবা বলো? ভেরি গুড। তারপর ভেরি গুড। এই দেখে আমাদের মিলাইতে হবে, দুটো প্রিন্সিপাল ক্লজ যুক্ত হবে কি দিয়ে? কনজাংক্ট। তখন তার নাম কি হবে? কম্পাউন্ড। বুঝতে হবে, আনতে জেনে এটা করে দিলে হবে না। লজিক আছে। শুধু দোটা কি দিছি যে বা দিছি, মাঝখানে কি আসছে? অর্থ দেখো ঠিক আছে কিনা। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মেইন থিং হচ্ছে কখনো অর্থ কি হইতে পারবে না, অর্থ চেঞ্জ হলে ট্রান্সফরমেশন হবে না। এখন সিম্পল করতে হবে। কি করতে হবে? তো সিম্পল আমার ফাইনাইট ভার্ব কয়টা থাকবে? সিম্পল সেন্টেন্সে ফাইভ ভার্ব কয়টা থাকবে? এখানে ফাইভ ভার্ব কয়টা আছে বলো, কাইনা বলো। মাথা ফুটাবো তোমার, বলো এখানে ফাইভ ভার্ব কি কি? ওকে বলো কি কি বলো। ভেরি গুড, ভেরি গুড। এই জিনিয়াস, এটা বুঝতে হবে। এখন একটাকে কি বানাতে ফেলতে হবে? কি বানাইতে হবে? নন ফাইনাইট। কেন নন ফাইনাইট বানাইতে হবে? কেন? সিম্পল সেন্টেন্সে ফাইভ ভার্ব কয়টা থাকবে? নন ফাইনাইট ভার্ব কয়টা আছে? হ্যাঁ, নন ফাইনাইট ভার্ব কয়টা টোটাল পৃথিবীতে? কি কি? ভেরি গুড। এখন দেখো, এরা রুল শিখেছে আমাদেরকে। সিম্পলে যদি সিম্পল করতে চাও, দো যুক্ত সেন্টেন্স কি একটি ইনস্পায়ার্ড বান্ধবী জানতে হবে। তখন বাবার সাথে আইনজি করতে হবে। তখন কি করতে পারবা? আর যখন বাবার সাথে আইনজি হয়ে যাবে, কোন ভাব হয়ে যাবে? নন ফাইনাইট ভার্ব, জিরান কি যাবে? তাহলে আনসার কি হবে বলো দেখে? ইনস্পায়ার্ড অফ কি? বাবার সাথে আইনজি করো। ভাব কে? ওয়াকিং, ওয়াকিং ফাস্ট, দে কি? মিস দ্য ট্রেন। বুঝছো? বুঝছো কি না? এই যে দো জায়গায় কি আসছে এখন? ইনস্পায়ার্ড। দো জায়গায় কি আসছে? আর বাবার সাথে কি করে দিছি? এই ওয়াহিদ বল, এখানে এখন সাবজেক্ট কে? এখন সাবজেক্ট কে এই সেন্টেন্সে? দে। বাফ কে? মিসড। এটা কিন্তু আর ক্লজ নাই, এটা কি নাই? এটা ফ্রেজ হয়ে গেছে। কেন ফ্রেজ বানাতে হচ্ছে? আমার লজিকটা কি? একটা সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট থাকবে কয়টি? ফাইল ভার্ব থাকবে কয়টি? একটি। তাহলে রুলসে যদি আমরা এখন সামারি করি, রুলসে কি হইলো? কমপ্লেক্সে কি থাকবে? কর অদ্রিক। কমপ্লেক্সে কি থাকবে? কম্পাউন্ডে কি আনতে হবে?
কম্পাউন্ডটা আসবে কি রে? সিম্পলে কি আসবে? ইন স্পাইট অফ। এটা একটা শীটে আছে, এটা করা ছেড়ে দিব। শীটে একটা নাও, শীটটা নাও। এই ওটা কর আগে, সবার লাস্ট পেজে যা, সবার লাস্টে পেজে যাও। গেছ? বার আছে কিনা দেখো। 11 নাম্বারটা দেখো, 11 নাম্বারটা পড়ো, 11 নাম্বারটা কি লিখছে পড়ো, 11 নাম্বারটা পড়ো, এটা পড়ো না। 11 সবার লাস্ট পেজে, সবার লাস্ট পেজে 11 নাম্বারটা, 4 নাম্বার পেজে কি পড়ছে? হ্যাঁ কি কি? হি মেড সেভারাল অ্যাটেম্পটস মানে প্রচেষ্টা করা, সে অনেকবার প্রচেষ্টা করেছে। ইয়েট, ইয়েট মানে বাট, ইয়েট মানে কি? কিন্তু। হি ফেল, হি কি? আচ্ছা, তাহলে বাদ দিয়ে আছে, কি দিয়ে আছে রে? হ্যাঁ তোমার কি করতে বলছে উপরে? হ্যাঁ সিম্পল না কম্পাউন্ড? সিম্পল। তাহলে সিম্পল যদি করতে হয় কি আনতে হবে? তাহলে ইনস্পায়ার্ড অফ করে বাবার সাথে এনজি করে দাও, তাহলে কি হবে বলো? কি হবে? ইনস্পায়ার্ড অফ মেড এর আইনজি কি মেডিং হবে? কি হবে? মেকিং। কি হবে? ইন স্পাইট অফ মেকিং সেভারাল অ্যাটেম্পটস, আর কোনো চেঞ্জ হবে না। বুঝতে পারি নাই? এটা বাদ যাবে, বাদ যাবে, তাহলে কি হবে বলো তো? কি হবে? ইন স্পাইট অফ, এখানে মেইন ভাব কে? মেড। আইএনজি করলে কি হবে? মেকিং। এগুলো আর সব ঠিক থাকবে, এটা বাদ যাবে। ইন স্পাইট অফ মেকিং সেভারাল অ্যাটেম্পটস হি ফেল। বুঝতে পারছি? বুঝতে পারছি কি না? যদি এমন ট্যালেন্ট হয়ে থাকো দেখি এটা কমপ্লেক্স বানাও, কমপ্লেক্স বানাও। কমপ্লেক্স কি আনতে হবে? কি আনতে হবে? দো। কি আনতে হবে? শুধু মাঝখানে একটা দোয়া আনলো, শুরুতে দোয়া আনলো, ইয়েরটা বাদ, আর সব ঠিক থাকবে। শুধু দোয়া আসবে, ইয়েরটা বাদ যাবে, তাহলে কি হবে বলো? শেষ। কি হবে তাহলে? দো হি মেড সেভারাল অ্যাটেম্পটস হি কি ফেলড। আচ্ছা, এই বুঝছে কায়না, বুঝছে কি বুঝছে? দেখি দেখাও, আমাকে দেখাও, দেখাও না আনসারটা। এটা ইনস্পায়ার্ড অফ মেকিং, আগে সব ঠিক থাকবে, ঠিক আছে? তারপরে কমপ্লেক্স করো, ইয়েটা বাদ যাবে। নিতে পারছে কি রে? ইয়েটা হবে না তো, আর দো দিছে না এখানে, ইয়েট বাদ দাও। আচ্ছা আর করাবো না, শেষ, ছুটি দিচ্ছি। হোম টাস্ক নাও, হোম টাস্ক নাও, হোম টাস্ক নাও। তাহলে কি করতে হবে তাহলে? প্রথম হোম টাস্ক, ফার্স্ট হোম টাস্ক হচ্ছে কি করবো আজকে বাসায় গিয়ে? কোনগুলো দিচ্ছি বলো? কনজুগেশন অফ কি? ভার্বস। কনজুগেশন কি? কনজুগেশন ভার্বস কোনগুলো? B1 B2 সুন্দর করে খাতা নোট করে ফেলবা, মনে থাকবে? মনে থাকবে কি না? আমি ওই সিডিটা দিয়ে দিব, আমাকে কেউ নক দিবে, স্যার একটু গ্রুপে যারা অ্যাড নেয় অ্যাড হয়ে যাবা, নাহলে পাবা না। তাহলে B1 B2 B3, তারপর টেন্সে যত স্ট্রাকচার আছে আমি নেক্সট দেখবো, সবগুলো আমাকে লিখে দেখাইতে হবে, মুখস্থ লিখে নিয়ে আসবা, ঠিক আছে? বুঝতে পারছি কিনা? আর দুইটা কম্পোজিশন নোট করবো আজকে বাসায় গিয়ে, নেক্সট আছে দেখাবা। ডিউটিস অফ স্টুডেন্ট লাইফ, এটা নোট করা আছে? নোট করা আছে কিনা? হ্যাঁ, যাদের নাই তারা নোট করবা। ডিউটিস অফ কি স্টুডেন্ট, আর যাদের আরেকটা লিখো ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এটা নোট করবা। ইম্পর্টেন্স অফ, আমাকে দেখাবা নেক্সট আছে। ইম্পর্টেন্স অফ রিডিং কি নিউজ পেপার আছে পরীক্ষায়? নাই? আছে। আর আইএসসি পরীক্ষায় কোনো সিলেবাস নাই। ইম্পর্টেন্স অফ রিডিং দুটো নোট করবা, সুন্দর করে শিখে ফেলবা। আর আজকে বাসায় যাদের যে টেস্ট পেপার আছে, মডেল কোয়েশ্চেন বই আছে না? নাই? দেখে দেখে করবা প্র্যাকটিস, ওরা কিভাবে করতেছে, তবে আমার রুলস গুলোর সাথে ম্যাচ করে দেখবা স্যারে কিভাবে করেছে, সব বুঝতে পারবা। আর যদি বুঝবা না গোলা দিয়ে রাখবা, আমি করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, আজকে ছুটি তাহলে, ঠিক আছে।